আমরা নবীর উপর দরুদ শরীফ পড়েছি, আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তিটা আমি রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ খুশি হয়ে তার উপর 10 বার রহমত বর্ষণ করে। দলিল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলতেছেন মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যে ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। এবার আপনারা খুশি না বেজার? আরো জোরে। তাহলে আমার নবীর দাম আছে না নাই? পৃথিবীর কারো নামে এত ভালোবাসা নেই আমার নবীর নামে যত ভালোবাসা, কথা কোন ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ যতটা ভালোবাসে পৃথিবীতে আর কাউকে ততটা ভালোবাসতে পারে না। আমার নবীর দাম কতটুকু আজকের আলোচনার দিকে আমরা শিক্ষা নেব। আজকের মাহফিলটা যারা আয়োজন করেছে, যারা অর্থ দিয়েছে, যারা শ্রম দিয়েছে, যারা ভালোবাসা দিয়েছে, শ্রোতাবিন্দু বক্তাবিন্দু যারা এই আয়োজনে আসছে, সভাপতি সহসভাপতি এবং আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ মাওলানা রাশিদুল ইসলাম সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলের কুচিকাছাড়া পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাইনে বাবা যাব না, সরাসরি আলোচনায় যাব, সমস্যা আছে? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, আমার আল্লাহ তাআলা বললেন, ভালো করে শুনে নাও কোরআনুল কারীমের ভিতরে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা রহমাতাল লিল আলামিন। আমার নবী কিসের নবী? রহমতের নবী। জোরে কোন কিসের নবী? একসাথে বলেন। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? আমার আল্লাহ তাআলা বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণা কার? আরো জোরে। আর আমি বললে অনেকের জলে, কথা কোন ঠিক কিনা? নবীর প্রেম যার ভিতরে নাই তার ঈমান বলতে কিছুই নাই। যার ভিতরে নবীর প্রেম যত বেশি তার ঈমানটাও তত, তার ঈমানটাও তত। আচ্ছা, ঈমান কি সবার সমান? ভালো করে শুনবেন, ঈমান কি সবার সমান? এবার আমি হাদিসটার উপরে আলোচনা করব। বন্ধুরা রে আমার, আমার নবীর সাহাবী, ভালো করে শুনে নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবীর একজন সাহাবী আমার নবীর সামনে বইসা দুইটা চোখের পানি পালায়া কান্দার কয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার ঈমানটা হইল নিচু মানের ঈমান। এই যে দেখেন, ভালো করে শুনেন, আমার নবী কয় আমার ঈমানটা হইল নিচু মানের ঈমান, নিম্ন মানের ঈমান। ও মায়ার নবী গো, এই নিম্ন মানের ঈমান নিয়া কি আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবো নি? আমার নবী কয় সাহাবীরা রে, এই সাহাবীটা কি প্রশ্ন করে ভালো করে শুনে নাও। ওই সাহাবীটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমার নিম্ন মানের ঈমান গো নবী, আমার জীবনেতে আমি বিয়া করি নাই। ও মায়ার নবী গো, আমার জীবনে আমি আপনি নবীর সুন্নাত আদায় করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এই নিম্ন মানের ঈমান নিয়ে আমি জান্নাতে যাইতে পারবো কিনা আমার ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বিয়ার আমলটা আমার জীবনে নাই। আমার নবী কয় সাহাবী রে, তুমি কেন বিয়া করো না? কারণটা কি? ওই সাহাবীটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেমনে বিয়া করব গো নবী? এই এলাকার ভিতরে আমি হইলাম কালো মানুষ। ও মায়ার নবী গো, যেই মেয়ের বাবা আমারে
দেখে গো নবী, ওই মেয়ের বাবা পর্যন্ত আমারে চয়েস করে না, মেয়ের মা পর্যন্ত আমারে চয়েস করে না, কোন মেয়ে আমারে চয়েস করে না, এই জন্য আমাকে কেউ বিয়া দেয় না। এইবার আমার নবী কয় আর কি সমস্যা? ওই সাহাবীটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে রে, আমার বড় ঘরবাসীরা। ওই সাহাবীটা কান্দার কয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কোনো ঘর নাই, আমার কোনো বাড়িও নাই। আল্লাহু আকবার। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয় সাহাবী রে, তোমার কি ঘর নাই বাড়ি নাই? ওই সাহাবীটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাড়িটা ছিল ইয়ামেন দেশে। আল্লাহু আকবার। আরে ওই সাহাবীর করুণ কাহিনী রে ভাই, ভালো করে শুইনা না রে বন্ধু। ওই সাহাবীটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবার টাকা পয়সার কোনো অভাব ছিল না। ও মায়ার নবী গো, আমি ব্যবসা করার জন্য রওনা দিয়েছিলাম। আমি যখন ব্যবসার জন্য আসি গো নবী, আপনি নবীর দরবারে একদল লোক পাগল পারা হয়ে আসে। ও মায়ার নবী গো, ওই দলের সাথে আমিও আপনাকে এক নজর দেখার জন্য পাগল হইলাম। আল্লাহু আকবার। যতগুলো মানুষ আইছে গো নবী, সব মানুষ আপনি নবীর দিকে তাকাইয়া আপনারে ভালোবাসা কালেমা পড়ছে। আর আমি হতভাগা কি ফিরে যাব, আমার হতে পারে না, এই জন্য আমিও কালেমা পড়ছি। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে, আমরা কার ভিখারি? হ্যাঁ আরো জোরে, আমরা কার ভিখারি? ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা কার ভিখারি? একসাথে, আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। আল্লাহ আকবার। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিন। এই গজলের উপরে যদি আমি আলোচনা করি 3 ঘন্টা আলোচনা করব, তাও শেষ হবে না। আমার নবীর ক্ষমতা আসমানে চলে কি চলে না? একসাথে বলেন, আকাশের 4 দ্বিখণ্ডিত করে নাই? একসাথে করে নাই? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা
দুইটা আসর হয় তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি আমরা কার ভিখারি আচ্ছা আমরা কার ভিখারি আল্লাহ আকবার কি আপনাদের কষ্ট হচ্ছে একটু আলোচনা কি চলবে সবাই বলেন চলবে যদি আপনাদের কষ্ট হয় আপনারা বলতে পারেন আমার আলোচনা তাদের কাছেই ভালো লাগবে যাদের ভিতর নবীর প্রেম আছে কথা কন না কে সারা রাত আল্লাহু আকবার যাই বোঝা গেছে মুরব্বির পাওয়ার আছে আল্লাহ মুরব্বি বাবারে কবুল করুক সবাই কোন আমিন কি বাবা কষ্ট হইতেছে মহিলা মানুষে আপনাদের এলাকায় বেশি হয়েছে আমি মহিলাদের পক্ষে বিপক্ষে সব জায়গায় কথা বলি আর কি যদি পক্ষ বিপক্ষে কথা আসে সমস্যা আছে আমার কত হক কথা বলতেই হবে কথা ঠিক কিনা তা আমি যতই ওয়াজ করি আপনারা মনে করেন না যে যত ভালো করে ওয়াজ করি এই এলাকার মহিলারা ভালো হয়ে যাবো সকালবেলা জীবনেও না ওরা ওয়াজ শোনার পাকা ওয়াজও শুনবে কিন্তু আমলের বেলায় নাই এক বাদশা ঘোষণা দিছে যে সবচেয়ে বড় মিথ্যা কথা কইতে পারবো তাকে আমার পক্ষ থেকে পুরস্কার দেবো কে বড় মিথ্যা কথা তে মিথ্যাবাদী কেরা দেখি যাচাই বাছাই করছে কেরা সবচেয়ে বড় মিথ্যা কথা কইতে পারো দেখি তা একজন কইতে হুজুর আমি কই কও আমাদের গ্রামে এক মহিলা খেতা সেলাই করে যে শুই আছে এই শুয়ের ভিতর দিয়ে একটা ছাগল দৌড় দিয়ে লাফ দিয়ে চলে গেছে শুয়ের ভিতর দিয়ে সুতা ঢুকাবে আর ছাগল চলে গেছে ওর ভিতর দিয়ে এটা কি সম্ভব তে বাদশা বলতেছে এটা মিছা কথা কিন্তু তারপরও যাইতেও তো পারে তো এটা 3 নাম্বার মিছা কথা এটা কয় নাম্বার 1 নাম্বার মিছা কথা বলা লাগবে তো 1 নাম্বার মিথ্যা কথা এটা কে কব আর একজনকে বলতেছে পারবা সে বলতে আমি পারবো কও আমি আসতেছি উল্লাবার দিকে আসার সময় বড়হার নদীর ভিতর দেখি ভালোই মাছ মোটামুটি লাভ পাইতেছে তো বিড়ি খাওয়ার সময় বিড়িটা অনেক ফালা দিছে আর আগুন সব ধইরা পানি পুড়ে গেছে মাছগুলি নিয়ে বাড়িতে কয় পানির ভিতরে বিড়ির মতো ভালো লাগে এটা আগুন ধরতেই পারে এটাও মিছা কথা তারপরেও এটা 2 নাম্বার মিছা কথা 1 নাম্বার মিছা কথা বলা লাগবে তে কয় 1 নাম্বার মিছা কথা দেখি কেরা পারবো তে কয় মাত্র বড়হার একজন এক মুসল্লি দাঁড়াইছে আমার মনে হুজুর ওয়াজ করতেছে মুশাররফ হোসেন সালাউদ্দিন হুজুর ওয়াজ করতেছে আর আমার এই গ্রামে পুরুষের একটা প্যান্ডেল মহিলাদের আলাদা বসার স্থান আছে না নাই আজকের মাহফিলে তো আছে তে বলতেছে যে আমাদের গ্রামে মাত্র বড়হার গ্রামে ওয়াজ হইতেছে ওয়াজের ভিতর মহিলা প্যান্ডেল আলাদা করছে হুজুর ওয়াজ করে তামা তামা করে আলাইছে মহিলা প্যান্ডেল থেকে কান্দে বেঁধে ওয়াজ করছে একটা মহিলাও কথা কয় নাই তো বাদশা কইতেছে এটা যে মিছা কথা এর ভিতর কোনো ভুল নাই মহিলা মানুষ ওয়াজ শুনছে একটা কথা কয় নাই এটা জীবনেও হতে পারে না কথা কি বুঝতে পারছেন হ্যাঁ তার মানে ওরা কথা কিন্তু বন্ধ করবে দেখবেন ওদের কথা চলতেইছে কথা কোন ঠিক কিনা তো এলাকার মা বোনেরা ভালো আল্লাহ তাআলা এদেরকে কবুল করুক সবাই কোন আমিন আরেকটু জোরে কোন আমিন তাহলে নবীর প্রেম আছে না নাই নবীর প্রেমের দরকার আছে না নাই বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমের সবাই পাগল আল্লাহু আকবার এইবার ওই সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি আপনি নবীর দরবারে আইসা গো নবী আপনার মুখের কথা শুনাই আমার কাছে এত মজা লাগছে গো নবী ও মায়ার নবীজি ওই মুহূর্তে আমি নিজেও কালেমা পয়রা মুসলমান হইছি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ
ওই সাহাবীটা কান্দার কইয়া রাসূল আল্লাহ নবী গো আমি কালেমা পয়রা বাড়িতে যাইয়া আমি বাড়িতে যাই আমার জনম দুঃখিনী মায়ের চেহারা দেখলাম, আমার বাবার চেহারা দেখলাম। আমি মনে মনে ভাবি আল্লাহ আমি যেই কালেমা পড়ছি রে আল্লাহ, আমার বাবা মা যদি এই কালেমা পড়তো আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুঃখিনী মা তো ইমানের সাথ নাই রে ভাই, বাবার তো ইমানের সাথ নাই, মা বাবা তো বুঝবে না। এইবার ছেলেটা রাত্রিতে গভীর রাত্রে ঘুম থেকে উঠা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাড়ির ভিতরে একটা রুম ছিল, যেই রুমের ভিতরে অনেকগুলো মূর্তি ছিল। ও মায়ার নবী গো আমি ওই মূর্তিগুলো রাত্রিতে ভাঙ্গা পালাইছি, আমি মূর্তিগুলো ভাঙ্গা গো নবী আমি ঘরের ভিতরে যাইয়া নামাজে দাঁড়াইছি গো নবী। আমি গভীর রাত্রে যখন নামাজে দাঁড়াইলাম আমি দেখতে পারলাম আমার জনম দুঃখিনী মা আমার নামাজের সামনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়া কই বাবা রে ও সাধু কি করলা রে বাবা, তোমার বাপ দাদার ধর্মের উপর চুলকানি দিয়া তুমি কিনা মুহাম্মাদের কালেমা পয়রা গেছাও। ও মায়ার নবী গো আমার জনম দুঃখিনী মায়ের দেখো আমি ইবাদত বন্ধ করতে পারি নাই, আমার নামাজের ভিতরে এত মজা লাগেছে গো নবী আমি নামাজ ছাড়তে পারি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন নামাজের দাম আছে না নাই? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর আমরা নামাজও করি সুদও খাই, এরকম লোক আছে না নাই? রাগ করবেন না, সত্য কথা যেটা এটাই বলবেন। মসজিদে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়া ও সুদের টাকা তুলবে যায়, এরকম মুসলিম আছে না নাই? ফজরের নামাজ পড়ে মাথার টুপিও খোলে না, মাথার টুপি মাথায় থাকে, বাড়ির যা কই এই তুই কিন্তু গত সপ্তাহে দেশ নাই, এরকম সুদ করে আছে না নাই? কুলুবুল মুমিনিনা আরশে ইয়াসিন, এই তো আল্লাহর ঠিকানা, সুদ খাইলে নামাজ হইব না ও মন জানো না, ঘুষ খাইলে নামাজ হইব না। কুলুবুল মুমিনিনা আরশে ইয়াসিন, এই তো আল্লাহর ঠিকানা, সুদ খাইলে নামাজ হইব না ও মন জানো না, ঘুষ খাইলে নামাজ হইব না। আছে না নাই? এরকম মুসলিম আছে না নাই? সুদও খায় নামাজও পড়ে, নামাজও পড়ে সুদের ব্যবসাও গোপনে গোপনে করে, এরকম লোক আছে? আচ্ছা আপনারাই বলেন, আল্লাহ বলছে আমার কথা হলো দলিল দিয়ে, আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আচ্ছা সুদ খাওয়া কি ভালো কাজ? তাহলে এইটা কি জন্য করলো? ও কি নামাজ পড়লো? নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে আর সুদে থেকে ফিরাইতে পারে নাই। আপনারা নিজেরা সত্য কথা বলবেন, যেই নামাজ তোমাকে সুদে থেকে ফিরাইতে পারে না, মিথ্যা কথা থেকে ফিরাইতে পারে না, ওই নামাজ তোমাকে জান্নাতে নিব এ আশা করা যাইব? জোরে কোন যাইব? অনেক হুজুর হয়তো জোড়াতালি দিয়ে কইবো না পুরু ভালো হলো, আছে না নাই? আমার জোড়াতালি, আমার কথা হলো প্রমাণ দিতে হবে নাকি কোন? কোরআন হাদিস যদি মানি পরিপূর্ণই মানতে হবে, হাফ মানবেন হাফ মানবেন না এটা চলবো? হ্যাঁ, আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার ওই সাহাবীটা কান্দার কয় মায়ার নবী গো ওই নামাজের ভিতর আমি এত মজা পাইছিলাম, আমার জনম দুঃখিনী মা আমার বাবার কাছে যাই ওই গভীর রাত্রে আমার বাবারে ডাইকে তুইলা আমার জনম দুঃখিনী মা মনের কথাগুলো খুইলা খুইলা কইছে তার স্বামীর কাছে। আমার বাবার কাছে যায় বলেছে, স্বামী গো জানেননি
আমাদের জাদু এমন হয়ে গেছে খবর রাখেছেন নিয়ে এমন ব্যবসায়ী তারে পাঠাইলাম যেই ব্যবসায়ী যায় আমার জাদু মুহাম্মাদের কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে এখন গভীর রাত হয়ে গেছে গো জাদুটা ঘুমাই না ঘরের ভিতর যতগুলো মূর্তি ছিল সব মূর্তি ভাঙ্গা পালাইছে শুধু মূর্তি ভাঙ্গাই ক্ষান্ত হয় নাই আমার জাদু কি জানো নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে আল্লাহু আকবার এবার নামাজের দাম আছে না নাই এইবার লোকটা যা দেখতেছে কিরে সন্তান কি করে গভীর রাতে যা দেখে সন্তানটা এরকম ভাবে নামাজে দাঁড়ায় মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করো লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে কোন সুবহানাল্লাহ যেই ঘরের ভিতরে অশান্তি আছে যেই ঘরের ভিতর মারামারি আছে দ্বন্দ্ব আছে আজকের আলোচনা থেকে আমি একটা আয়াত দিয়ে যাচ্ছি আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন আপনি জান এই আয়াতটা নিয়মিত তিলাওয়াত করেন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই সত্য কথা বলবেন আছে না নাই এখন কি কোরআন তেলাওয়াত আছে আমরা কয় আছে কোনে আছে যে কইবো হের বাড়িতে আমি সকালবেলা আজকে থাকবো রাগ করতেছেন যদি রাগ করেন 500 টাকা দেন কথা বুঝতেছেন কি কিছু হ্যাঁ ভালো শুনেন আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বিরা কোরআন তেলাওয়াত করছে মহিলারাও করছে পুরুষেরাও করছে আর এখন মহিলারাও পড়ে না পুরুষেও পড়ে না আগেকার সময় দেখতাম ওই কাপড় সেলাই করে করে কোরআন শরীফের কাপড় বানাইতো না গ্লাভ বানায় কোরআনটা আর কিছু না হোক তক্তার উপরে কিন্তু কোরআনটা থাকছে কোরআনটা পড়ছে কথা কোন ঠিক কিনা কোরআনের সম্মান দিছে এখন বর্তমানে এমন ডিজিটাল যুগ হইছে প্রত্যেকটা ঘরে ঘরে সুকেস র‍্যাক আইছে কোরআন শিবার নাই কথা কোন নাকি কোরআন শিবার এখন ঘরে ঘরে যে কোরআন শিব যাদের ঘরে ছিল হয়তো শাশুড়ি পড়ছে অথবা নানি শাশুড়ি পড়ছে দাদি শাশুড়ি পড়ছে এবার মহিলারা ডিজিটাল যুগের মহিলারা আইছে মানে এক একজন এক এক কথা কয় না কই এই ঘরে টিভি চালাও আবার কোরআন শিব দেখতেছি কই তাই তো ঠিক রে তাই তো এই কোরআন শিব হাসবো না এবার সুন্দর করে পুরন কোরআন শিব সিরে ফেটে গেছে এই কাপড় দিয়ে পেছাইয়া মসজিদের হুজুরের কাছে কই কি হুজুর আমি একটা কোরআন শরীফ দান করব কথা কয় আমার দানও বিরাইছে কয় কি কয় আমার ঘরে পড়ার মতো মানুষ নাই আর বোঝেনি তো কোরআন শরীফ না পড়লে গুনাহ হবো এজন্য ঘরের ভিতর রাখিয়া লাভ নাই মসজিদে দিয়ে দিলাম মুসল্লিরা পড়ে খাই আছে না এরকম কি মুরব্বি রাগ করতেছেন মনে হয় এই ওয়াজ কিন্তু সব হুজুর করবো না এই ওয়াজ কিন্তু সব হুজুর করবো না আমি করি আপনারা রাগ করতেছেন সত্য কথা বলবেন আগেকার সময় প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন ছিল কি ছিল না এখন কি আছে এখন আপনি প্রত্যেকটা ঘরে যাচাই করে দেখেন হয়তো কিছু করে কোরআন শরীফ আছে তাও মানে তেমন নাই হ্যাঁ আর কোরআন তেলাওয়াত তো বর্তমান নাই কি মুরব্বি হায় রে কি কোমরে কি যোগাইলো আগেকার সময় আমরা তো ছোটবেলায় দেখছি চা কারে কয় বুঝি নেই চা যে কারে কয় আমরা বুঝি নেই আর ইটুটু পোলাবান হেরাও যা চা খায় আছে না নাই বাপেও খায় পোলাও খায় চাষটারে যা বীর জমায় এরকম লোক আছে না আছে তা আপনারা রাগ করেন না ভাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে নিয়ে যান বাড়িতে যাই একটু আমল করেন দেখবেন এই আলোচনার মাধ্যমে তো আল্লাহ হিদায়াত দিতেও পারে বন্ধুরা রে আমার ও আমার মা বোনেরা রাগ করো না ভালো করে শুইনা নাও রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কি না বনে চলে বন বাদুরি সাউ জ্বলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই জোরে জোরে কোন কথা ঠিক না বন্ধুরা রে আমায়
ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি যখন ওই রাত্রিতে নামাজ পড়ে একটু আরামে ঘুমাইতে যাই গো নবী আমার জনম দুঃখনি মায়ের কথা শুই নাই আমার বাবা আমার রুমের ভিতর ঢুকায় আমারে মাথায় একটা লাথি মাইরা দেয় ও মায়ার নবী গো আমার বাবা আমারে আগাতে কইরা আমারে ডাকে দিয়া কয় তোমারে ঘুমাইতে দেব না ও বাবা এখনো সময় আছে রে বাবা মুহাম্মাদের কালেমাটা ছাইরা দাও এইবার ওই সন্তানটা কান্দার কয় ও মায়ার নবী গো আমার বাবা যখন আমার কালেমা ছাড়তে বলে আর আমার জবান দিয়ে তখন গোপনে ছিল কালেমা এইবার প্রকাশ হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে কন্না সুবহানাল্লাহ তাহলে এবার কালেমাটা কি হয়েছে প্রকাশ হয়েছে গোপনে ছিল এখন প্রকাশ হয়ে গেছে ভালো করে গভীর মনোযোগ সহকারে ওই নবীর সাহাবীটার যে দাম ওই নবীর সাহাবীটার যে দাম আমাদের সমাজে ওই সাহাবীর যে ঘোড়া ছিল সেই ঘোড়ার পায়ের ধুলার সমানও কারো দাম নাই কথা কোন ঠিক বন্ধুরা রে আমার ওই সাহাবীটা যখন এইবার জিকির জপে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি যখন জিকির করি ও নবী আমার কাছে তত বেশি মজা লাগে যত বেশি জিকির করি আমার বাবা আমারে ডাক দিয়া কয় বাবা রে এখনো সময় আছে এই গভীর রাত্রে ডানের মানুষ বামের মানুষ এইবারে এলাকার সব মানুষ ঘুমায় আছে রে বাবা তুমি যে কালেমা পড়ছো এটা কেউই জানে না ও বাবা গো এই গভীর রাতে তুমি কালেমাটা ছাইরা দাও আজকে যদি কালেমাটা ছাইরা দিতে পারো রে বাবা এলাকার মানুষ বুঝতে পারবে না তুমি কালেমা পড়ছো আমি যখন কান্দি আর কই আব্বা গো ও বাবা সব কিছু বলতে পারবো কিন্তু মুহাম্মদকে বলতে পারবো না জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সকল কিছু বলতে পারি তোমায় বলতে পারবো না আমায় লইয়া যাও না সোনার মদিনা ও মন মানে না মন মানে না ও মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনা সকল কিছু বলতে পারি তোমায় বলতে পারবো না আমায় লইয়া যাও না সোনার মদিনা ও মন মানে না মন মানে না মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বাপটা ডাক দিয়া কই বাবা রে আজকে রাত্রে যদি তুমি কালেমা ছাইরা না দাও সকালবেলা তোমার বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করব ও জাদু জাননি যদি মুহাম্মাদের কালেমা ছাইরা না দাও রে বাবা আমি তোমার বাবা হইয়া কথা দিলাম রে বাবা এই রাজ্যের সব মানুষরে ডাক দিয়া রে বাবা এই সম্পদ থেকে বঞ্চিত কইরা পালাবো এই বাড়ির কোনো ভাগ পাইবা না এই সম্পদের কোনো ভাগ পাইবা না শুধু তাই না তোমার কিন্তু এই সম্পদ না দিয়া হত্যা কইরা পালাবো এই সন্তানটা কান্দার কয় আব্বা ও বাবা
বাবা জানোনি আমি মুহাম্মাদের কালেমা পড়ছি রে বাবা, এই কালেমার পাওয়ার কত জানোনি, তোমার সম্পত্তি কেন রে বাবা, ও বাবা গো সব কিছু বলতে পারবো কালেমা ছাড়তে পারবো না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একসাথে বলেন কালেমার দাম আছে না নাই? আচ্ছা আমি যে আলোচনা করতেছি আপনারা কি কিছু বুঝতেছেন? সবাই বুঝতেছেন? তাল মিলাইন না দিনি। এবার আমি যদি এখানে ধরি একটু কালেমাটা পড়েন, অনেক মানুষ আছে বুঝিবেই না। কথা বল, ওযুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, পোলাপান হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে, বিয়েও দিছে, কিন্তু গোসলের ফরজ কয়টি আজও পর্যন্ত জানে না। আসলে নাই ভাই, আল্লাহ যদি করাই করাই ধরে হিসাব নেয় আমি আপনি জীবনেও জান্নাতে যাইতে পারবো না। কথা কোন ঠিক কিনা? আবার দেখেন আমরা যারা এখানে ওয়াজে আসছি, আজকে ওয়াজে আমরা হয়তো বলি যে আল্লাহর রহমত বেশি, কথা কোন ঠিক কিনা? এটাই বাস্তব। আল্লাহর রহমত দয়া যদি না থাকতো পৃথিবীর কোনো মানুষই জান্নাতে যেতে পারতো না। কথা কোন ঠিক কিনা? তাহলে আজকের আমরা আল্লাহর রহমত দয়া নিয়েই বাড়িতে যাব। রাজি আছেন তো সবাই? তার এই যে কালেমা পড়লে সব, কালেমা পড়লে কি সব, কালেমাটা আমাদের ঈমান। আল্লাহ রাসূল বলছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিল্লাহি মান তাআলাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মান তাআলাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাস মিনাল জাসাদি। আল মুজামুস সগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আমার নবী বলেছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই আমার নবী বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন না কে? আওয়াজ দেন। এখন আমি যদি ধরি নামাজের কথা, আল্লাহ রাসূল বলছে পবিত্রতার যার ভিতর নাই তার ভিতর নামাজ। একসাথে বলেন নামাজ। আচ্ছা আপনারা না পারলেন সমস্যা নাই, কিন্তু এই যে সত্য কথা যে বলতেছেন এত তো আল্লাহ খুশি হবে। কথা কোন ঠিক কিনা? আমি গুনাহ করছি, আচ্ছা এই যে আপনারা তো জানেন জেলখানার যার যে আসামি, ওই ব্যক্তি যদি আগে যা ধরা দেয় যে আমি আসামি, আমাকে দৌড় ধরা লাগবে না, আমি নিজেই থানায় চলে আসি, পুলিশরা একটু সাপোর্ট করে না? গুড। তাহলে বাপের কাছে সন্তান হাজার অপরাধ করছে, সন্তান যদি এসে কয় আব্বা আমি তো ভুল করেই ফেলাইছি, তখন বাপের একটু মায়া লাগে না? লাগে। ভালো করে শোনেন, খুব গভীর মনোযোগ সহকারে। এভাবে কথা কিন্তু ভাঙ্গে ভাঙ্গে অন্য অন্য হুজুররা বলবে না, আমি যেভাবে বলতেছি। এক এক হুজুর এক এক কোয়ালিটি, এক এক হুজুর এক এক কোয়ালিটি। আমি চাই যে এমন ভাষা প্রয়োগ করবো যে এই ভাষা আপনারা বুঝতে পারবেন। আমি ইন্ডিয়াতে কথা বললে আমার কাছে ভয় লাগে যে ইন্ডিয়ার মানুষ আমার কথা বুঝতেছি না, বারবার জিগাই। আর আমার নবীর হাদিস পড়লাম, আমার নবীও সাহাবীদেরকে বারবার প্রশ্ন করতো, সাহাবীদেরকে বলতো আমি যে কথা বলতেছি তোমরা বোঝো কিনা। কিতাবের ভিতরে আসছে আল্লাহ রাসূল এমনও কথা আছে একবার না দুইবার না তিনবার পড়ছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনারা যারা আসছেন, আপনারা যারা আসছেন এই নামাজ, এখন আমি যদি প্রশ্ন করি নামাজ কিভাবে পড়েন, আল্লাহর রাসূলও তো নামাজ পড়ছে, সাহাবীরা নামাজ পড়ছে, তাবেঈরা পড়ছে, আমরাও পড়ি। এই নামাজের দাম সবাই জানি যে আছে, কিন্তু এখন যদি নামাজ ধরি একজনও নাই। সঠিক নামাজ কারে কয়? ওই যে বললাম। আচ্ছা নামাজই পড়ি, নামাজি মুসল্লি ভালো না খারাপ? সত্য কথা বলে, নামাজি মুসল্লি ভালো আমরা জানি, তাহলে এই মসজিদে যা জুতো চুরি হয় কে? কোন? শুধু আপনাদের এই মন্ত্রী বড়হার নয়, আমি ঢাকাতেও যাই, সারা বাংলাদেশ তো ঘুরি, সব জেলাতেই আমার প্রোগ্রাম করা আছে, বাইরেও করে আইছি। ভালো ভালো মসজিদে যা দেখি মুসল্লি যখন নামাজে যাইবো, যা জুতোটা এরকম ভাবে বাস করে, বাড়িতে এরকম ভাবে বাস করে, জুতোটা এরকম ভাবে নিয়ে যায়, আবার সেই জুতো নিয়ে আবার সামনে রাখে, পিছনে রাখলে আর নামাজ হয় না। ও আসল না, ও আসল না, আসলে এটা সবার ক্ষেত্রে। আমি যে ইমাম, আমার জন্য ইমাম সাহেব মসজিদে যায়, তাও তার জুতোটা নিয়ে আলাদা সাইডে রাখি। কথা কোন ঠিক কিনা? তার কারণ কি? ইমামেরও চিন্তা আমি যদি বাইরে রাখি আমার জুতোটা টুম্পুস হয়ে যাবে, তাই হবে না? তাহলে এই যে নামাজি, এই নামাজ পড়ে কোনো লাভ নাই। তাহলে এবার আপনি আসেন, এখন সাহাবীরা নামাজ পড়ছে, এই যে নামাজের ভিতর মজা পাইছে। আল্লাহর রাসূল বলছে যে আমার সাহাবীদেরকে যদি কোনো ব্যক্তি তালাশ করতো, একজন আরেকজনকে তালাশ করে না এলাকার ভিতর, এবার সাহাবীদেরকে যদি তালাশ করতো, কিতাবের ভিতর আসছে আল্লাহ রাসূল বলছে ওই সাহাবীটিকে এসে যদি বলতো, কোনো মানুষ এসে বলতো ওই সাহাবীটির সন্তানকে তোমার বাবা কই,
সন্তান উত্তর দিত, এখন যে টাইম, আমার বাবা এখন মসজিদে গেছে। কোথায় গেছে? জোরে কোন। এখন প্রশ্ন করবো যে তোমার বাবা আসবে কখন? আমার বাবা গেছে মসজিদে, কখন আসবে আমরা জানি না। যদি নামাজে মজা পাই তাহলে নাও আসতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি বাজারের সময় যদি কেউ এসে জিজ্ঞাসা তোমার বাবা কই, আমার বাবা তো বাজারে গেছে, আসবে কখন? এখনই আসবে। মানে আমার বাবা বাজারে যা দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের বেলায় দেখেন উল্টা। আজকে আপনাকে যদি কোন মানুষ খুঁজতে আসে, আপনার সন্তানকে যদি জিজ্ঞাসা তোমার বাবা কই, যদি দেখে জুমার দিন যদি জুমার নামাজে যায়, তখন সন্তান প্রশ্ন করলে কয় কি কয়, আমার বাবা মসজিদে গেছে। কয় আসবে কখন? এখনই আসবে। কয় কে? আমার বাবা মসজিদে যা জীবনেও দেরি করে না। আছে না নাই? আর যদি বাজারের সময় হয়, কয় তোমার বাবা কই গেছে? কয় বাজারে গেছে। কয় আসবে কখন? কয় তা তো জানি না। কয় কে? কয় চাষটালে বসবে, গল্প গুজব করবে না, মন ছেলে আসবে, নিলে নাই। ঠিক আছে নি? আমাদের ইমানটা তো এরকমই উল্টে গেছে। কথা কোন ঠিক কিনা? হাই রে নামাজি পড়ে, নামাজ পড়ে, হাই একজন দেখি বাপ মরে গেছে, মা মরে গেছে, কারণ বাপ মরার পরে 3 দিন দেখেন নামাজ খুব পড়ে। কি রাগ করতেছেন নাকি? এবার ঢাকা শহরে দেখেন ছেলে মস্ত বড় অফিসার, কিন্তু বাপ মরে গেছে, জানাজা করার মতো ক্ষমতা নাই। কথা কোন? মানে অশিক্ষা দেয় না। কি করবো? বাপের জানাজা এসে সন্তান একেবারে একেবারে মূর্তির মতো, খাম্বার মতো দাঁড়ায়, কিচ্ছুই পড়তে পারে না। কথা কোন নাকি? ইমাম সাহেব যে তাকবীর দিছে, ও তাকবীর যে হাতটা বাঁধছে, ওই ইমামের মেয়ে চা হয়েছে যে ইমাম সাহেব যা করে আমার তাই করে। কথা কোন নাকি? ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইছে, তারপরে যে আবার 3-4 দিন নামাজ পড়বে না, ওটা তো আর ইমাম সাহেব পড়া দিবেন না, খালি ফরজ নামাজ দিতে পড়ে, তাই না? তাহলে ও সুন্নত নামাজে মসজিদে এসে নামাজ পড়তেছে, আসলে তো কিছুই জান না, আর এসে নামাজ পড়ে আর কান্দে। এইরকম করে করে নামাজ পড়ে জনগণ দেখছি কি রে, আমরা তো নামাজ পড়ি প্রতিদিন, কিন্তু এত তো কষ্ট হয় না, কি সূরা পড়ে যে এত কষ্ট হয়? ইমাম সাহেব 1 দিন 2 দিন দেওয়ার পর 3 দিনের মাথায় প্রশ্ন করে, আচ্ছা ভাই তুমি যে নামাজ পড়ে এত কষ্ট করে কি সূরা পড়ো? কই কে? কই যে তুমি এত কষ্ট করে পড়তেছ, আমরা তো পড়ি, এত কষ্ট হয় না, তুমি এরকম করে তুমি কি পড়ো? তো কয় আমি যে কি পড়ি এটা তো আমি নিজেই জানি না। কয় মানে? আমি কিছুই জানি না। কয় তাহলে ওবা করো কে? কয় খালি মুখ নড়াই। আরে মুখ নড়াই হলে চল ভাঙে যাবে। আর তুমি যে এরকম নামাজ পড়বে এটা আল্লাহ ভালো করে জানে। এই জন্য আল্লাহ সূরা মাউনের ভিতরে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে নামাজ পড়বে নামাজিওয়ালা মানুষের দেখানোর জন্য। কথা কোন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? না রাগ করতেছেন আপনারা? তা আমার কথা হলো শিখার জন্য চেষ্টা করতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ওই সাহাবীটা এত মজা পাই রে, সকালে বেলা ওই সাহাবীটার বিরুদ্ধে এইবার আন্দোলন শুরু হয়া যাই গো। বাপ এলাকাবাসীরা ডাক দিয়া কয় তোমরা সবাই আমার সন্তান রে দেইকা যাও, আমার জাদুরে পাঠাইছিলাম ব্যবসায়ী গো, আমার জাদু ব্যবসা করতে যাইয়া মুহাম্মাদের কালেমা পড়ছে, এইবার আমার সন্তানকে আমার সম্পদ থেকে বঞ্চিত কইরা পালাইলাম। এইবার সন্তানটা ডাক দিয়া কয় আব্বা গো, ও বাবা আমি সব কিছু বলতে পারবো রে বাবা, সম্পদ ছাড়তে পারবো, কারণ হইল লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। আমার সম্পদের চাইতে, আমার সব কিছুর চাইতে, আমার ছেলে মেয়ের চাইতে, আমার নিজের জীবনের চাইতে আমার রহমাতাল লিল আলামিন নবীকে আমি বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীকে বেশি ভালোবাসার কারণে নিজের বাপ মাকে চাইরা, সম্পদ চাইরা, সবকিছু হারাইয়া আমার নবীর দরবারে পড়ে রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় সাদ রে, আর চোখের পানি পালাইও না। ওই সাহাবীটা 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি সব চাইতে নিম্ন
মুসলমানের ইমানে গো নবী এই জন্য আমার ভয় হয় আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবো নি আমার নবীর সুন্নাত আমার নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত হইল মোহাব্বত হইল বিবাহ করা ও মায়ার নবী গো আমি তো বিয়া করতে পারলাম না আমার কাছে বড় ভয় লাগে আমার নবী ডাকে দিয়া কয় সাবিরা রে আমার এই পাগল সাবিটাকে আমি নবী বিয়া করাইতে চাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী যখন বিয়া করাইতে চাই রে কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই সাহাবীটা ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবী আমার বিয়া করাইতে চান কিন্তু আমার তো কোনো ঘর নাই আমার তো নিজস্ব কোনো বাড়ি নাই ও মায়ার নবী গো আমি নিজেই তো খাবার পাই না আপনি নবীর ঘরে যদি খাউন তৈরি করা হয় গো নবী আপনি নবী যদি খাউন লাগান আমি খাউন ভাই আপনি নবীর ঘরে যদি খাউন না হয় আমি খাইতে পারি না ও মায়ার নবী গো তাইলে আমার সাথে কে মিয়া বিয়া দিব এটা তো হইতে পারে না আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে ও সাহাবীরা আমার পাগলটার জন্য এই মুহূর্তে আমি বিয়ের আঞ্জাম করতে চাই তোরা পারবি না রে পারবি নি আমার পাগলটার জন্য কিছু টাকা পয়সা দিতে পারবি নি মুদ্রা দিতে পারবা নি যার কাছে যায় আছে গো আজকে দান কইরা দাও আমার পাগলটারে আমি নবী বিয়া করাইতে চাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী যখন রুমাল সাইরা দিছে গো আমার নবী যখন হাতটা বাড়াইয়া দিছে রে ভাই এইবার সাহাবীরা বৃষ্টির মতো দান করা শুরু কইরা দিছে একটা রুমালটা বইরা যাই ভালো করে শুইনা নাও কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী এইবার রুমালের ভিতর যত সম্পদ জমা হয়ে গেছে একটা সম্পদ আমার নবী ধরে না রে ভাই আমার নবী এইবার রুমালটা পেঁচাইয়া ওই সাহাবীটাকে হাতে তুইলা দিয়া কয় আমি তোমার দিলাম আজকে তোমার জন্য এইটা বিয়ার বাজার করা হইব শুধু বিয়ার বাজার না রে আজকে মনের মতো কইরা তোমার ঘরে ভালো ভালো রান্না করা হইব তোমার জন্য সুন্দর একটা কামরা তৈরি করা হইব আজকে তোমার নিজস্ব একটা ঘর থাকবে ওই ঘরের ভিতর তোমার আজকে বাসর ঘরে আলাপ হইব আজকে বাসর ঘরে তোমার ভালোবাসার লেনদেন হইব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ওই সাহাবীটা একটা মুস্কি হাসি দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি এমন কালোর কালো গো নবী আমারে কে বিয়া করব গো নবী এলাকার মানুষ তো আমারে কেউই চয়েস করবে না আমার তো কেউই পছন্দ করে না আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে আমার সাদের আমি নবী বিয়া করাইতে চাই তাড়াতাড়ি যা সুন্দর একটা মেয়ে দেখবা এই মদিনার ভিতর ঘুইরা ঘুইরা তালাশি করবা এইবার সাহাবীরা যখন তালাশি করে রে ভাই লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই এই সাহাবীটার জন্য যেই মেয়েটা চয়েস করা হয় যেই মেয়েটার সিলেক্ট করা হয় ওই মেয়েটাও বাসর করে বইসা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে হায়রে না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি স্বামী নাই বাসর ঘরে কানবে স্বামী বাজারে যাবে আর ফিরে আসবে না আল্লাহর পথে শহীদ হয়ে যাবে আল্লাহু আকবার বন্ধুরা রে আমার এইবার ওই সাহাবীটার দিকে তাকাইয়া আমার নবী দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আর দেরি করা যাইব না ও সাহাবী তাড়াতাড়ি যা আমি নবী এইবার তোমার বিয়ে করাবো আর তোমার চোখে পানি দেখতে পারবো না ওই সাহাবীটা চোখের পানি গোপনে গোপনে মুইসা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ও মায়ার নবী গো
সাহাবীরা তো কত জায়গায় তালাশ করছে, আমার জন্য তো মেয়ে পাই না। আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবী, আরে কারো তালাশি করতে হইব না, তোমার বউরে তুমি নিজে চয়েস করে নিবা। এই সাহাবীটা কান্দার কয়, নবী গো, আমি কেমনে চয়েস করব? আমার নবী একটা চিঠি লিখেছে রে ভাই, সুন্দর করে আমার নবী একটা চিঠি লেখা দিয়েছে। ও পাগল সাহাবী, আর দেরি করা যাইব না, এই মদিনার বুকে সবচেয়ে একটা সুন্দরী একটা মেয়ে আছে, এই সুন্দরী মেয়ের বাবার কাছে যাইয়া গো, আমি নবীর এই চিঠিটা পৌঁছাইয়া তুমি তোমার জবান দিয়ে বইলা দিবা, আমি রহমাতাল লিল আলামিন নবী ঘটক হয়ে পাঠাইলাম তোমারে বিয়ে করানোর জন্য। তাড়াতাড়ি যাও, মেয়ের বাবারে প্রস্তাব দিবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ওই নবীর সাহাবী পাগল পারা হইয়া রে ভাই, আমার নবীর দেওয়া চিঠিটা নিয়ে যখন রওনা দেয় মদিনার বুকে সবচাইতে সুন্দরী মেয়ের বাড়িতে যাইয়া, মেয়ের বাবার হাতে যখন চিঠিটা দেওয়া হয় রে ভাই, মেয়েটা রুমের ভিতর দিকে এইবার উকি দিয়ে দেখতেছে। ভালো করে শুনবেন, ওই মেয়েটার রুমের ভিতর দিয়ে উকি দিয়ে দেখে রে ভাই, একটা যুবক, কালো যুবক বাড়ির ভিতর প্রবেশ করতেছে, হাসি মাখা মুখ নিয়ে। আল্লাহু আকবার। কি মাখা? হাসি মাখা মুখ। কারণ চিঠি দিছে কে? প্রস্তাব পাঠাইছে কে? আরো জোরে কোন? প্রস্তাব পাঠাইছে আমার নবী, বলে দিয়েছে যাও। নবীর হুকুম যখন এসে গেছে, এখানে আর কোনো ভুল নাই। কথা কোন ঠিক কিনা? মনের ভিতরে আনন্দ শুরু হয়ে গেছে। এইবার ওই পাগল সাহাবীটা যাইয়া মেয়ের বাবারে সালাম দিয়া কই, জানেননি আমি আপনার বাড়ি কেন আইছি? আমার রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে। আল্লাহু আকবার। মেয়ের বাবা ডাক দিয়া কয়, ও জাদুরে, কারণটা কি? তুমি কি আমারে হাতে তুইলা দাও? বলে, আমার রহমাতাল লিল আলামিন নবী আপনারে একটা চিঠি দিয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দিছে? একসাথে বলেন, কার দেওয়া? নবীর দেওয়া চিঠির দাম আছে না নাই? একসাথে বলেন। ভাই ভালো করে শুনে নেন, নবীর দেওয়া চিঠির কি পাওয়ার, কি মূল্য। এই সাহাবীটা যখন বিয়ে হবে না, ওই সময় ফেরত যাওয়ার সময় বলবে, আমাকে এই চিঠিটা ফেরত দাও। ওই মেয়ের বাবা বলবে, চিঠিটা কেন নিবা? বলবে, আমি এজন্যই নেব, আমার নবীর দেওয়া চিঠি, এই চিঠি আমার কাছে এত দাম, আমি যদি মইরাও যাই এই চিঠিটা আমার কাফনের প্যাকেটের ভিতর ঢুকাই দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমারে কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। আমারে কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমি হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না, কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই সাহাবীটা কান্দার কয়, আমার নবী পাঠাইছে চিঠি গো, চিঠিটা একটু কইরা দেখেন। এইবার মেয়ের বাবা চিঠিটা কইলা দেখে রে ভাই, সুন্দরী মেয়েটাকে এই ছেলেটার সাথে বিয়া দিতে হইব। এই চিঠিটা কইরা মেয়ের বাবা চোখের পানি পালাইয়া কান্দার কয়, ও যুবক, এই মুহূর্তে তুমি চইলা যাও, আমি তোমার রহমাতাল লিল আলামিন নবীর সামনে এসে কথা বলবো। আল্লাহু আকবার। এইবার নবীর সাহাবী বুইজা পালাইছে রে ভাই, দুইটা চোখের পানি পালাইয়া মেয়ের বাড়ি থেকে
যখন বিদায় হয়ে যায়, এইবার মেয়েটার রুমের ভিতর দিকে তাকায় দেখে এই যুবকটা যখন বাড়ির ভিতর প্রবেশ করলো মুস্কি মুস্কি হাসে, আর এই বাড়ির থেকে বের হয়ে যায় চোখ ভরা পানি নিয়ে কান্দে। মেয়ের বাবা যখন বিদায় দিয়া রুমের ভিতর যাই রে ভাই, এই যুবকটা গেটের দিকে ফিরিয়া ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা, এই মুহূর্তে আমার রহমাতাল লিল আলামিন নবীর দেওয়া চিঠি, আমি তোমার হাতে যে চিঠিটা পৌঁছাইলাম এই চিঠিটা আমারে ফেরত দিয়া দাও। বলে কারণটা কি? বলে এই চিঠির দামটা আমার দুনিয়ার চাইতে সব চাইতে দামি বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কালো সাহাবী যখন চিঠি ফিরে চাই রে, মেরে বাবা ডাক দিয়া কয় এই চিঠি কি করবা? বলে এই চিঠিটা কি করব জানেননি? আমার রহমাতাল লিল আলামিন নবীর হাতের লেখা গো। আমি যদিও জীবনে বিয়ে করতে পারলাম না, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ যখন জিগাইব আমি কেন বিয়ে করি নাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর দেওয়া চিঠিটা ওই দিন আমার আল্লাহরে আমি দেখায় দেব। আল্লাহ আমার এমন কালো বানাইছো, পৃথিবীর মানুষ আমারে চয়েস করে নাই। ও মালিক রে, আমার নবীর হাতের লেখা চিঠি দেইকা প্রমাণ দিয়ে দিলাম। আল্লাহ তুমি দেইখা দাও, আমার নবী আমাকে বিয়ে করানোর জন্য চিঠি পাঠাইছে, আমার নবীর দেওয়া চিঠিতেও কাজ হয় নাই, এই জন্য আমি চিঠিটা নিয়ে যাইতে চাই। আমি যখন মইরা যাব গো, আমার কাফনের প্যাকেটের মধ্যে চিঠিটা রাখবো। আল্লাহু আকবার। এইবার মেয়ের বাবা যখন চিঠি তুইলা দিছে গো, ছেলেটা কাঁদতে কাঁদতে ঘরের দিকে বের হয়ে যায় রে ভাই। আর মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা গো, জীবনে এই বাড়ির ভিতরে এরকম কোনোদিন ঘটনা ঘটে নাই যে এই মানুষটা তোমার দরবারে ঢুকা হাসতে হাসতে ঢোকে আর কাঁদতে কাঁদতে বের হয়। ও বাবা গো, তোমার দরবারের ভিতর যতগুলো মানুষ আসতো কাঁদতে কাঁদতে আসতো তোমার দরবারে, আবার হাসতে হাসতে বের হইতো। আজকে এমন একটা ঘটনা দেখলাম রে বাবা, আমি যদি ওই যুবকের সামনে যাই নাই রে বাবা, কিন্তু আমি রুমে থেকে দেখতে পারলাম আর ওই যুবকের কান্নার আওয়াজ পাইলাম। ও বাবা গো, ওই যুবকটা যখন বাড়ির থেকে বের হয়ে যায় চোখের পানিগুলো টাস টাস করে জমিনের মধ্যে পড়ে। কারণটা কি? বাবা ডাক দিয়া কয় মা গো, ও মা, ওই যুবকটা কেন আইছে জানোনি? মেয়ে ডাক দিয়া কয় আব্বা গো, আমি জানতে চাই যুবকটা তোমার কাছে আসলো হাসতে হাসতে আর বিদায় হয় চোখের পানি পালাইয়া, কারণটা কি? মেয়ের বাবা ডাক দিয়া কয় মা রে, এই যুবকটাকে পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী। কলে কেন পাঠাইছে? বলে তোমারে বিয়ার প্রস্তাব দিছে। ও মা জানোনি এই কালোটা ছেলেটার সাথে তোমার বিয়ের প্রস্তাব দিছে? মেয়েটা ডাক দিয়া কয় আব্বা গো, তুমি কি বইলা দিছো? বলে মা গো, আমি বইলা দিছি আমার দ্বারা সম্ভব না, আমার আদরের এত সুন্দর মেয়ে, এই মেয়েকে আমি কালো ছেলের সাথে বিয়ে দিতে পারবো না। ও মা গো, আমি বইলা দিছি আমার এই সুন্দর মেয়েটাকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দেব। এই মেয়েটা দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয় আব্বা গো, বাবা এই চিঠিটা লেখছে কে? বলে রহমাতাল লিল আলামিন নবী। মেয়েটা আগে দিয়া কয় আব্বা গো, ও বাবা তুমি মস্ত বড় ভুল করে ফেলাইছো, তাড়াতাড়ি যাও রে বাবা, এই যুবকটারে তাড়াতাড়ি ফিরাও, এই যুবকটা যদি নবীর দরবারে পৌঁছায়া যায় রে আব্বা, আর এই ঘটনা যদি নবী জানতে পারে রে বাবা, নবী কিন্তু কষ্ট পাইব। নবী যদি কষ্ট পায়া যায় তোমার বিরুদ্ধে কিন্তু কোরআনের আয়াত নাজিল হয়ে যাইব, তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাজিল হয়ে যায় রে আব্বা, দুনিয়া হারাইবা,
হারাইবা। ও বাবা গো, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও, ওই যুবকটারে ফিরাইয়া নিয়ে আসো। ও বাবা, আমি এই রহমাতাল লিল আলামিন নবীর প্রস্তাবে রাজি আছি রে বাবা। আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যখন যুবকটারে ফিরাইয়া নিয়ে আসা হয় রে ভাই, মেরে বাবা কান্দে আর কই বাবা গো, আমার মেয়েটার বিয়া করবা, তোমার কি আছে? বলে আপনার মেয়ের আমি বিয়া করব, আমার ঘর নাই বাড়ি নাই কিছুই নাই, নাই বলতে কিছুই নাই, আমি নিজে এক বেলা খাবার খাইব, সে খাবার আমার ঘরে নাই। আমার রহমাতাল লিল আলামিন নবী যদি আমারে খাওন দেয় তবে আমি খাওন পাই, নইলে আমি পাই না। এই মেয়ের বাবা দুইটা চোখের বাড়ি সাইরা দিয়া কই বাবা, এই মুহূর্তে বিয়া করতে চাও, মহরনা তো দিতে হইব, তুমি কেমনে দিবা? দিল মোহর কোথায় পাইবা? বলে আমার রহমাতাল লিল আলামিন নবী আমার এক টুকরা টাকা তুইলা দিছে। আল্লাহু আকবার। আমারে যেই মুদ্রা দেওয়া হয়েছে গো, আমি বিয়ার বাজার করব তবু ফুরাইব না, আমি দেন মোহর দিয়ে দেব তার উপরে ফুরাইব না। আমার রহমাতাল লিল আলামিন নবী বইলা দিছে আমার বিয়ার জন্য নতুন বাজার হইব, নতুন দেখে একটা লাল শাড়ি কিনব, আমি সুন্দর সুন্দর বিয়ের বাজার করব। শুধু তাই না, আমার জন্য আমার নবী একটা ঘরের ব্যবস্থা কইরা দিব। আল্লাহু আকবার। কোন আরে লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই রে আমার বড় হারবাসীরা। এই গভীর রাতে জ্বালায়া যাই, এই বিয়াটা যখন পড়াইয়া দেয়, এই ছেলেটাকে আমার নবীর একবার আমার নবী ছেলেটার হাতে এক টুকলা এইবার টাকা মুদ্রা তুইরা দিয়া বলে তাড়াতাড়ি যাও, বিয়ার বাজার নিয়ে আসবা, আজকে তোমার বাসর ঘর হইব, আনন্দ হইব, আর দেরি করা যাইব না। এইবার নবীর পাগল সাহাবীটা বাজারে যাই রে, আজকে বিয়ার বাজার হইব। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন হাতে তুইলা দিছে, এই টাকা নিয়ে বাজারে যায়, আরে মুস্কি মুস্কি আসে। এই ছেলেটার মনে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। আল্লাহ, তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়, নদীরে কুল ভাঙ্গে ওয়াকুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। কি আপনাদের কষ্ট হইতেছে? রাত তো প্রায় 12টা, আর একটু চলবো? সবাই বলেন, যদি কষ্ট হয় বলতে পারেন। এই আলোচনা ভালো লাগে কি লাগে না? নবীর প্রেম যার ভিতর আছে তার ভিতর মজা লাগবে, কথা কোন ঠিক কিনা? আজকে আমি কোরআন তেলাওয়াত করতেছি আর আপনি শুনতেছেন, আমি আলোচনা করতেছি আপনি শুনতেছেন। আমার আল্লাহর কি সুন্দর বিচার, এটা সব হুজুরা কিন্তু প্রকাশ করেন, আমি বলে দিতেছি। আল্লাহ এত সুন্দর বিচার করছে যে আমি পড়লে যে সওয়াব, আপনি শুনলে একই সওয়াব। এটা সুবহানাল্লাহর আওয়াজ হলো ভাই, বিশ্বাস করেন। আমি আপনাদের মাঝে
যতটুকু বলবো হয়তো সত্য কথা বলতেছি, কষ্ট পাই না, অনেকের কষ্ট লাগতে পারে। এই বিচার করছে কিরা? আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব, বিচার করছে কিরা? বিশ্বাস করেন যদি পৃথিবীর কোন হুজুরের হাতে এই বিচার দিত, কোন আলেমদের হাতে যদি এই বিচার দিত, আমি কসম করে বলতে পারি আপনারা একটা সওয়াবও পাইতেন না। কথা কোন লাগে? একটা সওয়াব আপনারা পাইতেন না। যদি কইতেন হুজুর কেমনে, আমি বলে দিচ্ছি ভালো করে শুনে নেন। আমি 7 বছর পড়াশোনা করলাম মাদ্রাসায়, ডাল দিয়া ভাত খায়, 2 বেলা ডাল দিয়া ভাত দিছে ভাই। তাই সকালবেলা দিছে লাবড়া 10:30টার সময়, আর আসরের নামাজের পরে দিছে ডাউল দিয়া ভাত। এই না, ডাউল দিয়ে গরম ভাত, শুধু ডাউল এখনো। আর বর্তমান যে মাদ্রাসা হয়েছে এগুলো হয়েছে হসুর বাড়ি। হ্যাঁ, এখন যে হয়েছে ভালো হয়েছে, এখন সব হসুর বাড়ি। আমরা পড়ছি তখন কি কষ্টটা করছি। 2 বেলা করে ভাত দিছে, তাও ডাউল দেয়া ভাত ভাই, শুধু ডাউল। হ্যাঁ, ডাউল দেয়া প্লেট দিছি, ডাউল দিয়ে ভাত দিছি, নিচে পানির লেগে জমা লাগে নাই, ডাউল দিয়ে হাত দিয়ে বসে থাকছে। এই ডাউল খায় পড়াশোনা করছি। এখন এই ডাউল মানুষ তো দূরের কথা, গরু দিবেন, গরু খাইব না কি মুরব্বী? আগেকার সময় মানুষ ভিক্ষা করবে আসলে দেখবেন কইছে যে বাবা কিছু খাবার টাবার আছে নাকি। আর সবচাইতে ভালো খাবার ছিল যারা জমিদার ছিল তাদের বাড়িতে ছিল পান্তা ভাত। কতক্ষণ লাগে? জমিদার যারা, গৃহস্থ যারা, তাদের বাড়ি ছিল স্পেশাল খাবার ছিল কি পান্তা ভাত। এখন কি পান্তা ভাত চলে? এখন পান্তা ভাত আর কেউ, এখন ভিক্ষে যে করবে সে মুরব্বী কি বাবা একটু খাবার আসেনি, তো বাড়ির লোকজন কে এত ক্ষুধার্ত ব্যক্তি, বাবা আমার তো এখন আর রান্না বান্না হয় নাই, তাহলে একটু পান্তা ভাত আছে খাইবে নাকি? না, আমার গ্যাস। কি ভিক্ষা করে আসে যে হ্যাঁ কি হয় গ্যাস। আর ফকিরও যখন খায় না, বাড়ির মানুষ আর ভাতটা ফালা দিবে চায় না, এখন কয় কি কয় তাহলে গরু দেও খা। হ্যাঁ, গরুর কাছে গরুকে কি আমু খাবো কি? সব পরিবর্তন, কথা কোন ঠিক কিনা? সব কিছুর পরিবর্তন। তাহলে এই যে আজকে আমি পড়তেছি আর আপনি, আমি 7 বছর কষ্ট করছি, আপনি কি করছেন? এই যে মুরব্বী যারা আপনারা কাজ করছেন, আজকে সারাদিন পরিশ্রম করছেন, একজন অটো চালাইছেন, সারাদিন অটো চালায় যে টাকা পাইছে, এখন আমি যদি যা কই ভাই আপনি অটো চালাইছেন একটু ভাগ টাক দেন, বাবা কাজ করছে আমি কষ্ট করছি আর তোমাকে আমি টাকা দেবো, ধর কি দিবেন আপনারা? জীবনও দিব না। তাইলে আপনি সারা মাস বছর এই 5 বছর 7 বছর কষ্ট করে পড়াশোনা করিয়া আমি পড়িয়া যে সব পাই, আপনি শুনলে জোরে কোন না কে দিছে কে? আরো জোরে। এইটা যদি কোন হুজুরকে দিত জীবনে আপনারা সব পাইতেন না, কারণ আল্লাহ বিচার করছে, আল্লাহ সব দিছে। আর হুজুর করার মাধ্যমে যদি হয়তো এজন্যই পাইতেন না। দেখেন একটা হুজুর ইমামতি করে, সারা মাস ইমামতি করার পর একটা বেতন পায়, এখন বেতনটা তুলে হে কি কয় যে ভাই আবুল ভাই আপনি তো এই মাসে ভালোই নামাজ পড়ছেন, ধরেন আমি বেতন পেয়েছি, আপনি একটু ভাগ নেন, দিব? এ হুজুর দেন, ও হুজুর দেন, কেউ দেন। আবার আমি যে বক্তা ওয়াজ করে আসি, হয়তো আজকে আপনাদের মাঝে আসছি, বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে ঘুরে ঘুরে মোটামুটি কোন রাতে 40,000 50,000 60,000 পর্যন্ত পাই। তাহলে এইবার আমি যে একটা গাট্টি পাইতেছি, তো এই যে ওয়াজ করে মানুষকে কান দেয়া তামা তামা করলাম, ওয়াজ করে আমি যে সব পাইলাম, মুসল্লি একই সব পাইলো। আর ওয়াজ করার পরে কমিটি যে আমাকে একটা বান্ডিল দেয়, আর মুসল্লি যদি কয় হুজুর ওয়াজ করলেন ভালোই, আমরাও কানলাম আপনিও কানলেন, সবই একই, আপনি পড়ে যে সব আমরা শুনেও একই সব পাইলাম, আপনিও রাত জাগলেন আমরাও জাগলাম, টেহাটা ভাগ করেন। আমি তখন কমনি আমি আর যাই, কথা কোন লাগে? আমি না বাংলাদেশের হুজুর না, সারা বিশ্বের হুজুর একই নিয়ম, কথা কোন ঠিক কিনা? কেউ কি ভাগ দিয়ে যায়, কেউ কি দেয়? তাহলে কেউ দেয় না। এখন কি বাবা কয় আমাকে অগ্রিম কে সব পাঠা দেবো, তারপরে যাবো। তাও আবার আপনি যদি দেন 60,000, আবার আরেকজন যদি দেয় 80,000, এই 60,000 মিস কয় কি আমি অসুস্থ, কথা কোন লাগে? আছে না নাই? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে,
ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মসজিদ বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? ঠিক আছে, একজন কয় চুক্কা টুপি, আরেকজন কয় গোল টুপি, আরেকজন কয় লম্বা টুপি, আরেকজন কয় ফাটা টুপি। আছে না নাই? কথা বল না বাবাজি, আপনি মনে কষ্ট দিয়ে আসেন, বসেন, সমস্যা নেই, বসেন বসেন, আসেন আসেন। ফতোয়া নয়, আমল করতে হবে। কথা কোন ঠিক কিনা? লম্বা টুপি গোল টুপি করে করে এই তর্ক বাজায়া বাজায়া মুসলমানদের ভিতর ফাটল তৈরি করছে। কথা কোন ঠিক কিনা? আর ফাটল বাজায়া মুসলমানদের 12টা বাজায় না। এই হুজুর হুজুরের দ্বন্দ্ব করতে করতে এখন মানুষ হুজুর করে দেখলে কয় কি কাঠ মোল্লা যাইতেছে। কথা বল না কি? ও দরদি ভাই রাখবে না পায়ের মান, একই মায়ের দুই সন্তান, কেহ বাইসান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক? নিজের ভাই বিপদে পড়ে, আপন মায়ের পেটে ভাই বিপদে পড়ে, আপন ভাই হয় ফিরেও চায় না। কথা বল না কে? কোনকার নেতা খেতা তার জন্য রাস্তাই নাই, জীবন দেয়। এরকম লোক আছে না নাই? জোরে কোন না কে? মইরা দেখো ওই ভাইটাই কাজে লাগবে, নেতা খেতা কাজে লাগবে। কবা আমার বিপদ আছে, আমি এখন যাইতে পারবো না। কথা কন না কে? তাহলে জানাজার মাঠে এই আপনারাই আপন। কথা কন ঠিক কিনা? তাহলে এই আপন জনদের সাথে খারাপ ব্যবহার করা যাবে? ভাই মইরা দেখেন সব শেষ। আমি যে আলোচনা করতেছি, আলোচনাটা যদি আপনি মনের ভিতর গাইতে নিতে পারেন তাহলে আপনার জীবন ধন্য। কারণ আপনি মরবেন, আমি হুজুর শেষ, আপনিও শেষ, সবাই শেষ, কেউ আপনার বন্ধু হবে না, সবাই আপনাকে ভুলে যাবে। আপনার যে নিকটতম বন্ধু, মানুষ মারা যাওয়া মাত্রই কিন্তু বোঝে না যে আমি মরে গেছি। মানুষ যখন মরে যায় তখন কিন্তু বোঝে না যে আমি মরে গেছি, ধীরে ধীরে বুঝতে পারে। যখন মানুষটা মারা যায় দেখবেন ঘরের থেকে আমরা কি করি, খাট থেকে নামায়া দিই, ঠিক কিনা? তাহলে এতদিন আপনি নরম বিছানায় ছিলেন, মানুষ যখন মরে গেছে এই কথা শোনা মাত্র বাড়ির লোকজনকে তাড়াতাড়ি বাইর করে উঠোনে একটা তালাই বিছাই এবার সহায় দিছে। কথা কোন ঠিক কিনা? নরম তো সুকার নাই, বালিশও নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। সরে সরে করে কথা ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, মরণ নামক ফল যেই দিন খাইবি রে বন্ধু, ওই দিন তোমার ঘরের ভিতর রাখবে না, বিছানাতে রাখবে না, উঠানে শোয়া দিবে, গোসল করার জন্য পাগল হয়ে যাইব। আরে দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, পোলাপালে এত নিষ্ঠুর রে ভাই। একজন বলবো তাড়াতাড়ি যা কাপড়ে নিয়ে আসবা, আর একজন বল তাড়াতাড়ি যা বাঁশ কাটবা, আর একজন বলবে তাড়াতাড়ি কবর খোরো। কথা কোন ঠিক কিনা? এইবার সবাই পাগল হয়ে যাইব, কেউ অন্য কাপড় নিয়ে আসবে রে ভাই। আর আমার আল্লাহ ডাকে দিয়া কয়, ও জিবরাইল, আমার অমুক বান্দা বড়হারি গ্রামে মইরা গেছে, দুনিয়ার মানুষ তাকে বাইন্ডিং করার জন্য কাপড় নিয়ে আসবে, সাদা কাপড়। ও ফেরেশতার দেরি করা যাইব না, আমার বান্দার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতর থেকে একটা রেশমি কাপড় দিলাম, তাড়াতাড়ি যাও এই জান্নাতের কাপড় দিয়া দুনিয়ার মানুষ
তারে বাইন্ডিং করব তার বডিটা দুনিয়ার কাপড় দিয়া, আর আমি আল্লাহ তার রূহটাকে বাইন্ডিং করব জান্নাতের কাপড় দিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যখন ঘর থেকে বের করে বাইরে শুয়ায়া গোসল করাইব রে ভাই, কেউ বলবো তাড়াতাড়ি গরম পানি করব। এ আমার মুরব্বী বাবারা, এই জন্য তো আমি বলি ফতুয়া দেওয়া চলবে না, ফতুয়া বন্ধ করে আমল করতে হইব। কত ফতুয়া দের করলা, এই লম্বা টুপি গোল টুপি ফাটা টুপি কত টুপি নিয়ে তোমরা যাচাই করলা, একটাবার তো চিন্তা করলা না আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায়। মানুষ যদি বইরা যায় রে ভাই, কোনো পাতা দিয়ে পানি গরম করা হয় না, বরের পাতা দিয়ে কেন গরম করা হয়? আমার রহমাতাল লিল আলামিন নবী 1400 বছর আগে কেন বরের পাতার কথা বলেছে? বিজ্ঞানীরা দার্শনিকেরা রিসার্চ করলো, তারা গবেষণা করে দেখে মানুষ মারা গেলে কেন বরের পাতা দেওয়া হয়। তারা গবেষণা করে দেখে একটা মৃত ব্যক্তির জন্য বরের পাতা দিয়ে পানি গরম করলে যত উপকার হয়, পৃথিবীতে অন্য কোনো পাতা দিয়ে তত উপকার হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে লাল কাপড় কি অপরাধ করেছে রে ভাই? নীল কাপড় কি অপরাধ করলো? রঙিন কাপড় কি অপরাধ করলো? হলুদ কাপড় কি অপরাধ করলো? মানুষ মারা গেলে সাদা কাপড় দেওয়া হয়, অন্য কাপড় দেওয়া হয় না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার যখন গোসল করাইতে যাইবা ওই মুহূর্তে গরম পানি দিতে গেলেও ভয় লাগে। যেই পানিটা আমাদের হাতে সয়, এরকম কুসুম কুসুম গরম পানি দিয়ে আমরা গোসল করাই। কথা কোন ঠিক কিনা? এইবার যখন গোসল করাই মৃত ব্যক্তি কান্দে আর কয় জগৎবাসীরা, আজকে আমার এমন ভাবে তোমরা গোসল করাও, আমার জীবনে আমি কত গোসল করলাম কত মনের মতো কইরা, আজকে এমন গোসল দাও যেই গোসলটা আমার জীবনে কোনোদিন হয় নাই। কথা কোন ঠিক কিনা? আরে এমন গোসল দেয় রে ভাই, সন্তানটা দরজার পাশে দাঁড়াইয়া আব্বা আব্বা বইলা কান্দে রে, বাবার রুহটা ওই মুহূর্তে কান্দে। বাবা তো আর কথা বলতে পারে না রে ভাই, সন্তানটা কান্দে, স্ত্রীটা কান্দে, মেয়েটা কান্দে, পাড়া প্রতিবেশীরা কান্দে, সব মানুষগুলো পাগল পাড়া হইয়া কান্দে। ওই মুহূর্তে চোখের পানি পালাইয়া কান্দে, বাবার রুহটা ওই মুহূর্তে কান্দে আর কয় জাদু রে, ও বাবা এত কেন চোখের পানি ফালাইয়া কান্দো রে বাবা? কি চাও রে বাবা? তুমি যা চাইতা আমি তো তাই দিতাম, তোমার তো কোনো কিছুর অভাবে দেই নাই। ও বাবা গো, বাড়ি দিলাম গাড়ি দিলাম যা আছে সব দিয়ে দিলাম, তারপরেও কেন কান্দো? আজকে বাবা তো মনের কথা খুইলে কইতে পারে না। আরে বাবা কি কই রে ভাই, আজকে আমরা বুঝি না, কারণ তার জবানটা বন্ধ করছে কে? আর একটু জোরে বলেন না। আমার আল্লাহ জবান বন্ধ কইরা দিছে রে। আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে বড় আর আসিরা। আজকে আমি মোটরসাইকেল চালাইতে যাইয়া, আমার প্রাইভেট কার চালাইতে যাইয়া যদি আমি অ্যাক্সিডেন্ট করি, আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন, হাতটা যদি ভাঙে যায়, পাটা যদি ভাঙে যায়, এইবার আপনি হসপিটালে যাবেন, আপনার এক্সরে করবে, পরীক্ষা নিরীক্ষা কইরা এইবার কম্পিউটারে দেখায় দিব কোন জায়গায় ভাঙছে, কিভাবে ভাঙছে। কথা কোন ঠিক কি? মানুষ যখন মারা যায় রে ভাই, প্রতিটা হাড়ের জোড়া জোড়া কইলা যায় রে বন্ধু, এমন ভাবে ভাঙা যায়, টসমস করে মরমর করে ভাঙা যায়, ওই জোড়াটা এমন ভাবে ভাঙা যায় পৃথিবীর কোনো কম্পিউটারে, পৃথিবীর কোনো পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে না। কথা কোন ঠিক কি না? আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে, বডিটা পয়রা রয়, অথচ
মানুষটা কথা কয় না। বাপটা যখন মইরা যায় রে ভাই, বাবার দেহটা পইরা রয়েছে, বাপটা তো সবকিছু পরনের পোশাক রয়ে গেছে, অথচ বাপটা কথা কয় না। বাবার বডিটার ভিতরে একটা রুহু নামক পাখি ছিল, কথা কোন ঠিক কি না? এই রুহু নামক পাখি যতক্ষণ আছে রে ভাই, ততক্ষণ আমার এই যে হাত চলবে, পা চলবে, মুখ নড়বে, চোখ চলবে, কথা বের হইবে। এই যে আমার ভাইজান, এই রুহু নামক পাখিটা যতক্ষণ থাকবে তার ততক্ষণ দাম আছে, কথা কোন ঠিক কি না? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা নেই কি না? কোথায় ছিল রুহুটা, কোথায় আসলো, কোথায় যাইব? জীবনে কল্পনা করছেন? সত্য কথা বলেন। হাতের চিকিৎসা করলাম, চোখের চিকিৎসা করলাম, মাথার চিকিৎসা করলাম, সব চিকিৎসা করলাম, অথচ এই বডির কোনো দাম আছে? যেটাকে আমরা গুরুত্ব দিলাম, যেটাকে আমরা সব সময় যত্ন করলাম, অথচ ওইটার কোনো দাম নাই, কথা কোন ঠিক কিনা? আর যেটার দাম আছে ওইটাকে আমরা জীবনে কোনোদিন তালাশ করছি? তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দিন কয় হইলে কানে পর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে গোসল করাইব, নাকের ভিতরে এইবার তুলা ঢুকাইব, কানের ভিতর তুলা ঢুকাইব, কারণটা হইল কানের ভিতর যেন পানি না যায়, নাকের ভিতর যেন পানি না যায়, কথা কোন ঠিক কিনা? এমন ভাবে গোসল করাইব, সাদা কাপড় নিয়ে আইসা মনের মতো বাইন্ডিং করবো রে ভাই। এইবার তোমার জন্মের মতো চকলেটের মতো পেঁচাইয়া, এইবার খাটনিতে শোয়াইয়া যখন জানাজার মাঠে নিয়ে যাইব, এইবার কানবে রুহুটা চোখের বালি পালাইয়া, জগৎবাসীরা আমারে তোমরা কোথায় নিয়ে যাও, আমার বাড়ির থেকে কেমনে বের করলা, আমার বাড়ির থেকে বের করো, তোমাদের কি মায়া লাগে না? এই রুহুটা হলো দুইটা কালারের, ভালো করে শুই না নাও। একটা হলো ইমানদার আর একটা হলো বেঈমান। ইমানদার যদি হয় রে ভাই, বলবে আমারে তাড়াতাড়ি বাড়ির থেকে বের করো, আমার ভালো লাগে না, আমার জায়গা মতো আমারে পৌঁছায় দাও। আর যদি বেঈমানও হয় রে ভাই, এইবার তিনি কান্দবে আর বলবে আমারে ঘর থেকে বের কইরো না। আরে জানাজার মাঠে নিয়ে যখন জানাজা করবো রে ভাই, ওই মুহূর্তে সব মানুষগুলো যখন জানাজার মাঠে দাঁড়ায় যায়, একজন ফেরেশতা ডাকে দিয়া কয় তোমার আপনকে? বলে তোমরা কি জানো না? তাকায় দেখো আমার গ্রামবাসী আমারে কত ভালোবাসে, আমার বন্ধু বান্ধবরা কত ভালোবাসে গো। তাকায় দেখো একটা মানুষ বাড়িতে যাই না, আমার মন বলে গো এই মানুষগুলো আমারে ছাইরা যাইব না, এই মানুষগুলো আমার আপন হয়ে আমার সাথেই থাকবে, এরা আমারে ছাইরা যেতে পারবে না। এই বইলা রুটা কান মেরে ভাই জানাজার ময়দানে জানাজার নামাজ হইব। এইবার বন্ধু বান্ধব কিছু পাগল হয়ে যাইব। এ আমার যুবক বাইরে ভাই শুই না নাও। এইবার যুবক ভাই যদি মারা যায়, ওই যুবকের আর একটা বন্ধু আর একজনকে ডাক দিয়ে কইব আর দেরি করা যাইব না, এইবার জানাজা হয়ে গেছে, চল যাই আমরা বাড়িতে যাই, মাটি দেওয়ার টাইম নাই, বল খেলতে হইব।
কতক্ষণ না? আরে আর একজন বলবো আমার কাজ আছে গো, আর একজন বলবে আমার দোকানটা বন্ধ করে আইছি, আর একজন বলবে আমার বাজারে যাইতে হইব। এই বইলা কিছু মানুষ ওই জানাজার ময়দান থেকে বের হবে, কথা কোন ঠিক কিনা? এরপরে তোমারে যখন কাটলিতে চড়াইয়া কবরের দিকে যখন নিয়ে যাইব, ওই মুহূর্তে চোখের পানি ফেলে কান্দবে আর বলবে আমার আপন বলতে বুঝি এই মানুষগুলো আমারে ছাইরা যাইবে না। এইবার কবরস্থানে নিয়ে যাই, আরে বন্ধু তুই এর থেকে তিনজন ব্যক্তি কবরে নামবে, কথা কোন ঠিক কিনা? তিনজন ব্যক্তি যখন কবরের ভিতরে নামবে, আল্লাহর কবরের ভিতরে শুয়াইব, কবরের ভিতরে শুয়ে বুকের উপর তারাইকা বলবো আমরা যখন এই দুনিয়াতে আইছি রে ভাই, আমাদের একটা আজান হয়েছে, ডান কানে আজান বাম কানে কিয়ামত, কথা কোন ঠিক কিনা? নামাজ কিন্তু বাকি ছিল রে ভাই, আজকে নামাজটা কিন্তু হয়ে গেল, আজানও হয় নাই, কথা কোন ঠিক কিনা? আর জানাজার এই যে হাই থেকে বলে না যে জানাজার মাঠে কেন আজান হয় না, কারণ আজান একদিন হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আজান দুনিয়াতে যখন আসছে তখন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এই এবার কবরের ভিতরে ঢুকাইয়া বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া বিসাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বইলা বইলা মাটি দিব। এ আমার মুরব্বি বাবারা, এর অর্থ হইল এই মাটি দিয়ে তোমারে বানাইয়েছি, এই মাটিতে আবার তোমারে আনলাম, আবার পুনরায় এই মাটির থেকে তোমারে সৃষ্টি করা হবে, কথা কোন ঠিক কিনা? এ আমার মুরব্বি বাবারা, ওই কবরের ভিতর তিনজন ব্যক্তি যখন নাইবে রে ভাই, ওই ব্যক্তির দিকে তাকাইব, এইবার ফেরেশতা বলবে তোমার আপনকে। ওইবার মুর্দা ব্যক্তি কান্দার কই জানো নি আমার আপন বলতে আমি বুঝা পালাইছি আর কে হই নাই। এই তিনজন ব্যক্তি আমার সবচাইতে নিকটতম, এই তিনজন ব্যক্তি আমার সবচাইতে বেশি ভালোবাসে, এই তিনজন ব্যক্তি আমার ছাইরা যাইব না, এই তিনজন ব্যক্তি আমার কাছে সবচাইতে আপন। এইবার তিনজন ব্যক্তির মধ্য থেকে একজন ব্যক্তি লাফ দিয়ে উঠা যাইব, আর দুইজন ব্যক্তি বাঁশগুলো এইবার সুন্দর করে সাজাইব, কথা কোন ঠিক কিনা? বাঁশগুলো সাজাইতে সাজাইতে যখন চাইটা যায়, আর একজন ব্যক্তি যখন উঠা যায়, আর একজন ব্যক্তি থাকবে, তখন মুর্দা ব্যক্তি চোখের পানি পালায় কান্দে আর কয় আমার বুঝা পালাইছি, এই একজন ব্যক্তি বুঝি আমার কাছে সবচাইতে বেশি আপন। ওই একজন ব্যক্তি যখন উঠা যায় রে, পাশের চাটাই দিয়া রে ভাই মনের মতো করে তালাই দিয়া কলার পাতা দিয়া বিছাইয়া এইবার সবাই যার যার মতো মাটি দেয়, কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর রে, এমন ভাবে তোমারে মাটি দিব রে বড় কারো আসি না, ওই কবরের ভিতরে একটু আলো বাতাস ঢুকতে দেবে না, কথা কোন ঠিক কিনা? এইবার কবরের ভিতরে অন্ধকার হয়ে যায় রে ভাই। যদি নামাজিওয়ালা ব্যক্তি হয় রে ভাই, তাইলে তার আনন্দের কোনো সীমা নাই। নামাজিওয়ালা ব্যক্তি হইলে কবরের ভিতরে বাজান রে রুম্মান নামক একজন ফেরেশতা আসবে, মুনকার নাকির আগে আসবে, ভালো করে শুনে নাও, তার আগে রুমান নামক একটা ফেরেশতা আসবে। ওই মুহূর্তে কবরের ভিতর তাকে উঠানো হইব। যদি ইমানদার হয় এইবার ডাইনে তাকায় দেখে মাটি, বামে তাকায় হাত দিয়ে দেখবে মাটি, কারণটা কি? উপরে দেখবে মাটি, নিচেও দেখবে মাটি, সব জায়গায় মাটি। এইবার আবল তাবল গিরি করা শুরু করে দেব, কারণ কি? অন্ধকার হয়ে গেছে। অন্ধকারের কারণটা কি? অন্ধকার ঘরের ভিতর হাউমাউ করে কান্দা শুরু করে দিব। বলবো তুমি কেন কান্দো? বলে আমি এজন্যই কান্দি রে, আমি কখন ঘুমাইছি আমি জানি না, রাত হয়ে গেছে, আমার কি নামাজ পড়তে হবে না? আল্লাহু আকবার। আমার নামাজের সময় চলে যায়, আমি নামাজ পড়বো, নামাজে চাই। ওই মুহূর্তে ওই ফেরেশতা বলবো আর তোমার নামাজ নাই। বলে কারণটা কি? বলে সব আমল তোমার বন্ধ হয়ে গেছে, সব আমল তোমার বন্ধ হয়ে গেছে। এই আমলটা কোন সময় বন্ধ হয় জানেননি? যখন মালাকুল মউত আসবে, ওই মুহূর্তে ঘরের ভিতরে বাজান আমার আল্লাহ ফেরেশতারে পাঠাইয়া দেয়। ওই ফেরেশতা আসার আগে মুহূর্তে ডান কাঁধে একটা ফেরেশতা, বাম কাঁধে একটা ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডান কাঁধের ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়া কয় তোমার
খাতা বন্ধ করো। বলবে আল্লাহ এই বড়হারি গ্রামে অমুক ব্যক্তি আব্দুর রহমান এর জীবনে যতদিন আমাকে দায়িত্ব দিয়েছে, এর জীবনে যতদিন হায়াত ছিল প্রত্যেকটা দিন কোনোদিন তো আমারে ছুটি দাও নাই। কথা কি বুঝতেছেন? এই ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতা কি জীবনে ছুটি পাইছে? হ্যাঁ, সত্য কথা বলেন। ঈদের দিন কোনদিনও আর ছুটি। আপনি যে মাহফিলে আইছেন ওরা কি আইছে? না। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই নাকি কষ্ট হইতেছে? সত্য কথা বলেন। আমি আপনারা বুঝবেন না আর আমি ওয়াজ করবো, হে ওয়াজ করবো না। আমি ভাঙ্গে ভাঙ্গে কথা বলতেছি, কষ্ট হইতেছে? আমি কিন্তু খুব অসুস্থ, তারপর আমি কথা বলতেছি। ওই যে আমার ভাইরা জানে যে আমি অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছি, একটানা 28 দিন চলবে, খুব কষ্টের ভিতরে আছি। তো যাও, অসুস্থতার মধ্য দিয়ে ওয়াজ করতেছি, কিন্তু কোনো জায়গায় আমি বলি না যে আমি অসুস্থ, কোনো মাহফিলেই বলি না, কারণ এটা বলে কোনো লাভ নাই। শ্রোতা আমাকে ছাড়বেও না আর ওই ফতোয়া ছেলে চলবেও না, তাই না? আর আমি যদি প্রথমেই উঠে যদি বলতাম যে আমি অসুস্থ, তখন জনগণ জানি এটা সব হুজুরের ডায়লগ, তাই না? এরা কইতো যে সব হুজুরের এই ডায়লগ দেয়, তা আমি এই ডায়লগ চলে না। আমি ডায়লগ যদিও কই লাস্টে কই যেটা সত্য সেটা আমি বলি। আর আপনারা কণ্ঠে ভয়েসে কিন্তু পাচ্ছেন আমি কি কষ্ট করে কথা বলতেছি। তো যাও, আপনাদের কি কষ্ট হইতেছে? আর একটু চলবে? সত্য কথা বলেন, চলে নাকি এমনি পাম্প? আচ্ছা, আল্লাহ আকবার। তাহলে ডান কাঁধে একটা কি আছে, বাম কাঁধে? দুজনের কাছে দুইটা ডায়েরি। এবার ভালো করে শুনে নেন, এই ডায়েরিটা আবার আল্লাহ কেমন ডায়েরি দিয়েছে দেখেন। আমরা ক্লাস 1-এ যখন পড়তাম একটা খাতা ছিল, ওই খাতা দিয়ে কি 2-তে পড়ছি? চলে নাই। আবার 2-তে যেটা পড়ছি 3-তে ওটা চলে, তার 3-তে যেটা পড়ছি ওটা 4-এ যা চলে। তাহলে এমন একটা ডায়েরি আল্লাহ তাআলা দিল, আর এমন একটা কলম দিল যেই কলমের পরিবর্তন নাই, যেই ডায়েরিও কোনোদিন বুক হয় না। সুবহানাল্লাহ। দিছে কে? এবার উনি এই যে কলমটা চালাইতেছে, বড়হরের আব্দুর রহিম যখন যায় উল্লাপাড়া চলবে, ঢাকা যাও, ও যেখানে যায় যাও, ওর পিছনে পিছনেই থাকবা। সব সময় আপনার উপরে এই খাতাটা খুইলে নিয়ে বসে রয়েছে, কোনোদিন এই খাতাটা একটা সেকেন্ডের জন্য বন্ধ করে না, চলতেই থাকে। আপনি মাহফিলে আসছেন, আপনি মাহফিলে যখন প্রথমে আসছেন, বাড়ির থেকে যখন নিয়ত করে পা ফেলাইছেন, তখন থেকে ওই ডায়েরিতে খালি সব লিখতেইছে। সব কি করতেছে? লিখতেইছে। এই লেখা কিন্তু একটা সেকেন্ডের জন্য বন্ধ করে নাই, লেখা চলতেইছে। আর বাম কাদের ফেরেশতার লেখাটা কি বন্ধ হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। ডান কাদেরটা চলে, বাম কাদেরটা ডাইনেরটা চলে। কারণ আপনি যখন নিয়ত করে মাহফিলে আসছেন, এই যেমন একটা হলো ঈমান, একটা হলো কি ঈমান। আমি একের কাজ করলাম, মানে ঈমান আগে তৈরি করলাম, এক দিলাম, একের পরে আমি যত শূন্য দিব একের দাম বাড়বে না কমবে? কথা বুঝতেছেন? আর আমি যদি এই একের কাজ মানে ঈমান আমার না থাকে, ঈমান যদি না থাকে, তাহলে এখন ডাইনে না দিয়ে বামে শূন্য দিলে একের মূল্য আছে? মূল্য আছে? নাই। তাহলে আল্লাহ তাআলা দেখেন কত ভালোবাসে। এই ফেরেশতা কলম চালাইতেছে, মাহফিলে আসছিল কলম চালাইতেছে, বাজারে যেতেছেন কলম চালাইতেছে। আপনি যখন নেক কাজ করবেন সাথে সাথে ও সব লিখতেছে, আর যখন আপনি বদ কাজ করবেন বাম কাদের ফেরেশতা তখনই লিখতেছে। এই দুইজনের একজনকে ফাঁকি দেওয়ার মতো কোনো অপশন আল্লাহ ডাকে দিয়া কয়, ও ফেরেশতা এইবার ডায়েরি বন্ধ করো। আরে ডান কাদের ফেরেশতা কান্দার কয়, আল্লাহ গো, এই বড়হারের আব্দুর রহিম জীবনে তো তার পিছনে কত ডিউটি করলাম, কোনোদিন তো আমারে ছুটি দাও নাই, কোনোদিন ডায়েরি বন্ধ করতে বলো নাই, আজকে কেন বন্ধ করতে বললা? আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা আজকে ডায়েরি বন্ধ করে পালাও, এই ডায়েরি আর জীবনে খোলা লাগবে না। ওই ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ গো মালিক,
এই বড় হারের আব্দুর রহিম ভাইকে আর আমল করবে না, তার জীবনে কি আর নেক আমল হবে না। আল্লাহ ডাকে দিয়া কয় আর নেক আমলের দরজায় আমি আল্লাহ তালা মাইরা দিছি, আর জীবনে একটা নেক আমল করতে পারবে না। এই জন্য ডায়েরিটা বন্ধ করে ফেলাও। ওই ফেরেশতা বন্ধ করবে। বাম কাদের ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে কয় তুমিও বন্ধ করো। বাম কাদের ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্দার জীবনে কি আর কোনোদিন গুনাহ করবে না? বলে আমার বান্দার জীবনে একটা গুনাহ করবে এমন সময় আর তার নাই। আর বদ আমলের দরজায় আমি আল্লাহ তালা মাইরা দিছি। এইবার বদ আমলের দরজাটা তালা মাইরা দিছে। আর ডানে কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতা দুইজনে ডায়েরি বন্ধ করে রে ভাই, দুইজনই বন্ধ করে পালাইব। রিজিকের একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়া কয় তুমি চলে আসো। ওই ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্দা জীবনে কত খাবার খাইছে, কোনোদিন তো আমারে ডাক দাও নাই, আজকে কেন ডাক দিলা? তোমার বান্দাকে আর কোনো খাবার খাইব না, তোমার বান্দার কি আর কোনো খাবার নাই? আল্লাহ ডাক দিয়া কয় আমার বান্দার একটা দানা খাইব, এক লোকমা খাবার খাইব, এমন খাবার এই জমিনের মধ্যে আমি আল্লাহ রাখি নাই। আর রিজিকের দরজায় আমি আল্লাহ তালা মাইরা দিছি। আল্লাহু আকবার। দুনিয়ারে কেউ আপন না রে ভাই, দুনিয়ার সব মানুষ বন্ধু বান্ধব দূর হয়ে যাইব, একমাত্র কবরে আমার আপনার নবী আইব। আল্লাহু আকবার। কবরের ভিতরে যখন ঢুকাইয়া দিছে অন্ধকার বানাইয়া রে ভাই, তোমার বন্ধু বান্ধব সবাই চইলা যায়, তোমার বাবা চইলা যায়, তোমার চাচা চইলা যায়, তোমার আত্মীয় স্বজন সব মানুষ চইলা যায়। দুনিয়ার সিস্টেমটা দেখেন ভালো করে বুঝান। আপনজন যাদেরকে ভাবতাম আজকে তারা আমার কবরে মাটি দিয়া সব মানুষ চইলা যায়, কিন্তু আমার রহমাতাল লিল আলামিন নবী কবরে আসবে। আল্লাহু আকবার। আমার নবী সরাসরি কবরে হাজির হবে, আর ওই বান্দাকে প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার দ্বীনকে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসাহুম, জানের চাইতে যিনি বেশি নিকটে, এই নবীটার কথা বলা হবে যে তোমার নবীকে। তখন ইমানদার ব্যক্তি হলে আমার নবীকে দেখা মাত্র বলবে এটা আমার রহমাতাল লিল আলামিন নবী। জোরে করে তাহলে নবীর দাম আছে না নাই? আমরা যারা কবরে পাবো দুনিয়াতে তারা আপন করে চাবো, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ওই ফেরেশতার বিয়ের ঘটনাটা ভালো করে শুনে নাও। ওই ফেরেশতা এইবার ওই যে আল্লাহর নবীর এইবার সাহাবী, ওই সাহাবীটা চিঠিটা নিয়ে যখন আমার নবীর দিকে রওনা দিবে, ওই মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা গো, ও বাবা এইবার তাড়াতাড়ি যাও, নবীর সাহাবীরে তাড়াতাড়ি ফিরাইয়া নিয়ে আসবা। ও বাবা জানোনি নবীর সাহাবী যদি নবীর দরবারে চইলা যায় রে বাবা, তোমার বিরুদ্ধে কিন্তু কোরআনের আয়াত নাজিল হইয়া যাইব। কোরআনের আয়াত নাজিল হইলে বাবা দুনিয়া হারাইবা, কবরও হারাইবা। তাড়াতাড়ি যাও। মেরে বাবা দৌড়াইয়া যায়, এইবার ছেলেটারে বুঝাইয়া এইবার আমার নবীর সামনে বিয়া পড়াইয়া দিছে। ওই ছেলেটা এবার বাজারে যাইবে। আল্লাহু আকবার। কোন বিয়ার বাজার করতে হাসতে হাসতে আনন্দ কইরা যায়। আমার নবীর সাহাবীর মনের ভিতর আনন্দ রে ভাই। এইবার টাকার টুকলাটা নিয়ে বাজারে যাইতেছে, আর মুসকি মুসকি হাসে, মনে মনে কল্পনা করে আমার বিবির জন্য একটা লাল শাড়ি নেব। আমার নবী বলছে একটা লাল শাড়ি নিতে হইব। ওই নবীর সাহাবী যখন বাজারে যায়, আমার আল্লাহর রহমতের ফেরেশতা চারপাশ দিয়ে বেষ্টন করে পালাইছে। আল্লাহু আকবার। আরে লাল শাড়ি কিনবো বাজারে যাইয়া, বাজারে যাইয়া লাল শাড়ি কিনবে বিয়ার জন্য। মা বোনেরা ভালো করে শুইনা নাও, তোমাদের তো একটা বিয়া হয়েছে রে মা, আর একটা বিয়া কিন্তু তোমার জীবনে বাকি আছে। এই বড়হারি গ্রামে সেই দিন ঢুকছিলা লাল শাড়ি পইরা, আর আর গ্রাম থেকে বের হইবা সাদা শাড়ি পইরা, কথা কোন ঠিক কিনা? এইবার নবীর সাহাবী যখন লাল শাড়ি কিনবে রে ভাই, লাল শাড়ির দিকে তাকাইছে। দোকানদার ডাক দিয়ে কয় কি লাগবো? বলে আমার একটা লাল শাড়ি দাও, বিয়ের জন্য লাল শাড়ি প্রয়োজন। এইবার লাল শাড়িটা হাতে নিছে রে ভাই, টাকা দিবে কে যেন পিছন দিক থেকে বইলা যায়। খবর জাননি যুদ্ধের দামামা বাইজা গেছে, রহমাতাল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। আল্লাহু আকবার।
ওই সাহাবীটা চোখের পানি পালায়া কান্দে রে, আমার বড়হারবাসীরা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় দোকানদার ভাই, ও দোকানদার ভাই, লাল শাড়ি চাইছিলাম রে ভাই, আমার লাল শাড়ির দরকার নাই, এই মুহূর্তে আমি লাল শাড়িটা নিতে পারবো না। দোকানদার বলে কেন পারবা না? বলে বাইরে ভাই আমি এই মুহূর্তে যুদ্ধের পোশাক চাই। আল্লাহু আকবার। আমি এই মুহূর্তে যুদ্ধের পোশাক চাই। দোকানদার ডাক দিয়া কয় কারণ কি রে ভাই? চাইলা বিয়ার জন্য লাল শাড়ি, এখন চাইলা যুদ্ধের পোশাক, যুদ্ধের জন্য অস্ত্র, কারণটাকে? এইবার নবীর সাহাবী দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আমি যদি বিয়া করি গো আমি সব পাবো, আমার নেক আমল হইব, আমি যদি বিয়া না করি আমার গুনাহ হইব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি বিয়া করলে আমার সওয়াব হইব, না করলে গুনাহ হইব। আজকে আমার রহমাতাল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে ভাই, আর আমি যদি যুদ্ধের ময়দানে না যাই, আমার নবীকে যদি ভালো না বাসে, আমার ঈমান তো নাই, কারণ আমার নবী হইল আমার ঈমান, সওয়াব হইল আমার নিজস্ব ইনকাম, আর নবী হইল আমার ঈমান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার কি? আমার নবী হইল ঈমান। আমার নবী যুদ্ধের ময়দানে রে ভাই, আর আমি যুদ্ধের পোশাক না কিনে যদি আমি বিয়ার শাড়ি কিনি, এই বিয়ার শাড়ি কিনে আমার নবীর সামনে দাঁড়াইতে পারবো না। যুদ্ধের ময়দানে যাব রে ভাই, যুদ্ধের পোশাক চাই। এইবার যুদ্ধের পোশাক কিনে ভালো করে শুইনা নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় যুদ্ধের পোশাক কিনা, একটা তলোয়ার কিনা, একটা তলোয়ার কিনা, এইবার যুদ্ধের পোশাকটা গায়ে লাগাইরা একটা নতুন একটা রুমাল চাই। দোকানদার ডাক দিয়া কয় রুমাল দিয়া কি করবা? বলে আমি কি করব রে ভাই জানো নি, আমি আইছে বিয়ার বাজার করতে, আজকে যদি বিয়ার বাজার না করে যুদ্ধের পোশাক কিনা আমার নবীর সামনে দিয়ে আমি যুদ্ধের ময়দানে যাই, আমার নবী আমার যুদ্ধের ময়দানে যাইতে দিবে না, আমার নবী বুঝি কষ্ট পাইব, আমারে বিয়ার রাত্রে বাসর করে পাঠাইব, এই জন্য আমি বাসর করে যাব না, কারণ আমার নবীকে যুদ্ধের ময়দানে রাইখা আমি বাসর করতে পারবো না। আমার একটা রুমাল দিবা রে ভাই, যেই রুমাল দিয়া আমার নবীর সামনে দিয়ে আমার মুখটা আমি নিজের দায়িকা আমার নবীর সামনে দিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহু আকবার। এইবারে একটা সাদা রুমাল কিনেছে রে ভাই, রুমালটা দিয়া মুখটা বাঁধা রে বন্ধু, হিজাবের মতো বাঁধা চোখটা বের কইরা যুদ্ধের ময়দানে রওনা দেয়। আমার নবী এইবার তাকায় দেখে সাহাবীদের মধ্যে একটা মানুষ দেখা যায় যে কিনা মুখটা ডাইকা যুদ্ধের ময়দানে রওনা দিছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই কে যাই জানো নি? এই মুহূর্তে যুদ্ধের ময়দানে এইবার আবু বকর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে মুখটা ডাইকা কোন একটা সাহাবী বুঝি সবচাইতে বেশি যুদ্ধ করার জন্য পাগল পারা হইছে, এই জন্য মুখটা ডাইকা রওনা দিয়েছে। আরে যুদ্ধের ময়দানে যায়া যুদ্ধ করে রে ভাই, এমন ভাবে যুদ্ধ করে রে বন্ধু, ওই সাহাবীটার যুদ্ধ দেখা আমার নবী ডাক দিয়া কয় আবু বকর তাকায়া দেখ আমার পাগলটা কেমনে যুদ্ধ করে। আল্লাহু আকবার। ওই সাহাবীটা আমার নবীর দিকে তাকাইছে রে ভাই, আর একটা বেঈমান এইবার ওই সাহাবীর ঘোড়ার দিকে একটা তীর মাইরা দিছে, ঘোড়াটা যখন জমিনে পইরা যায় ওই সাহাবীটাও জমিনের মধ্যে পইরা যায়। ওই সাহাবীটারে এমন ভাবে আঘাত করছে রে বন্ধু, আমার নবী এইবার সব শহীদদের লাশগুলোকে একত্রিত করতে হয়, একটা লাশ দেখে আমার নবী নিজেও কান্দে আর কয় ও সাহাবীরা তাকায়া দেখ রে, তাকায়া দেখ ওই লাশটা কার দেখা যায়। এইবার সাহাবীটার রুমালটা সরাইয়া দেখে এটা আর কেউ নয় আমার নবীর কালো সাহাবী আসওয়াদ। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই তাড়াতাড়ি দে রে,
আসওয়াদ রে আমি নবীর বুকে দে রক্ত মাখা শরীর দেয়া এইবার আমার নবীকে দেওয়া হয় আমার নবী ওই সাহাবীটাকে বুকের ভিতর আনজায়া নেয় আমার নবী দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে ওই সাহাবীটার মাথাটা আমার নবীর হাঁটুর উপর রাইখা দেয় কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবু বকর কয় আমার নবীর চোখ বেয়ে বেয়ে গরম পানিগুলো ওই সাহাবীর চোখের উপর পইরা গেছে গো আমার নবীর চোখের পানি যখন আসওয়াদের চোখের উপর পইরা গেছে একটু পরে তাকায়া দেখি গো আমার রাহমাতাল লিল আলামিন নবী কান্না বন্ধ কইরা দিয়া ওই সাহাবীর দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি মাইরা দিছে আল্লাহু আকবার এইবার সাহাবীরা ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি ওর দিকে তাকায় কানলেন আবার হাসলেন কারণটা কি আমার নবী কয় ও সাহাবীরা জানোনি আমি কেন হাসি আমার এই পাগলটার দিকে তাকায় আমি চোখের পানি পালাইলাম আমি তাকায় দেখি আমার এই পাগলের জন্য জান্নাতের সুন্দরী নারী আমার এই পাগলের সুন্দরী নারী এই বউটা আমার পাগলের জন্য দৌড়ায় আসতেছে হাঁটুর সাথে আঁচলের বাড়ি খাইয়া গো জমিনের মধ্যে পইরা গেছে এই দৃশ্য দেখে আমি নবী একটা মুস্কি হাসি দিয়া দিছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আসলে নবীর প্রেমে জীবন দিলে তাইলে তার দুনিয়াতেও শান্তি আখিরাতের ময়দানেও শান্তি আর আখিরাতের ময়দানে আমার আপনার আপন বলতে নবীই থাকবে আর কেউ আপন নয় তো যাই হোক দীর্ঘ সময় আমি কথা বলেছি এর ভিতর নামাজের কথা পেয়েছেন এর ভিতর আপনারা যুদ্ধের কথা পেয়েছেন নবীজির ভালোবাসার কথা পেয়েছেন এর ভিতর মা বাবাকে সম্মানের কথা পেয়েছেন আসলে মা বাবাকে সম্মান করতে হবে বর্তমান সময়ে মা বাবার খেদমত নাই বলতেই চলে কথা হয় আর নাই যাই হোক যাদের মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করবেন আর যাদের মা বাবা মরে গেছে তাদের জন্য আত্মা ভরে দোয়া করবেন কি ভাই কথা কষ্ট পাইছেন কি আপনারা সত্য কথা বলেন যতগুলো মানুষ আপনারা আসছেন এখন এই মুহূর্তে যারা আসছেন আপনারা মন থেকে বলেন আমি কি কারো বিরুদ্ধে বলছি আমি কি কাউকে কষ্ট দিয়ে বলছি আমি যতটুকু কথা বলেছি আমি সহজ সরল মানুষ আমি সহজ সরল কথা বলি আমি কারো বিরুদ্ধে বলার মতো আমার সময় নেই আর আন্দোলন করার মতো আমার টাইম নেই যে আমি একজনকে কষ্ট দিয়ে আর একজনকে হাসাবো এরকম আজ আমি করি না তো যাও আমি যতটুকু কথা বলেছি বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা আমল করার জন্য তৌফিক দিন সবাই বলুন আমিন আজকের মাহফিলটা যারা আয়োজন করেছে অত্যন্ত কষ্টের সাথে এই মাহফিল হতে পারে আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল কথা কোন ঠিক কিনা তে কোন সময় ভাই আমি মরে যাই বা কোন সময় আপনি মরে যান জানি না এই বড়হরতে আর আগে মাহফিল করেছি এতে মাদ্রাসার মাহফিল করে গেছি বা আশেপাশে তো আরো মাহফিল করছি তে সিরাজগঞ্জের এদিকে আমার মাহফিল কম আমার দূরের মাহফিলগুলোই বেশি আপনারা যারা অনলাইন সোশ্যাল মিডিয়ায় দেখেন তারা জানেন দূরের মাহফিল আমার সবচেয়ে বেশি তো যাও বাহিরেও প্রোগ্রাম করি আপনাদের দোয়া তা আপনারা দোয়া করবেন যেন আমি এই কোরআনের আলো সারা বিশ্বে যেন পৌঁছাইতে পারি আল্লাহ কবুল করুক সবাই কোন আমি আর আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই আমিও আপনাদের জন্য দোয়া করি মানুষ বেঁচে থাকলে দেখা হয় কথা ঠিক কিনা আর যদি মরে যায় তাহলে আর দেখা হয় না তা আমি যদি মরে যাই আপনারা যদি কোনোদিন খবর পান যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যান দেখেন তারা তো অবশ্যই বুঝবেন তা আমার জন্য একটু দোয়া করেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি ভাই জীবনের সবচেয়ে দামি জিনিস হলো দোয়া কথা ঠিক কিনা এই যে ভালোবাসা এটাই লোক আসল কিছু এই যে একটা মানুষ কিন্তু ওঠে না কেউ কি উঠছে কেউ বিরক্ত হয়েছেন কি আমি যতটুকু কথা বলছি কিছু কি আপনারা পান নাই বোঝার মতো কি আমি একটা কথা বলি নাই বলেছি তাহলে নবীর প্রেম নিয়ে আমি সম্মান নিয়ে বেশ কিছু কথা বলেছি যে নবীকে কিরকম সাহাবীরা ভালোবাসে আর আমাদের কেমন ভালোবাসা দরকার সাহাবীরা কেমন ভালোবাসে আর আমরা কেমন ভালোবাসি ভাই যত কষ্টই থাক যত সুখে থাকেন দুঃখে থাকেন যে অবস্থায় থাকেন আমরা শুকরিয়া আদায় করব আল্লাহ এতে আল্লাহ খুশি হবে তাই আজকের মাহফিলটা যারা আয়োজন করছে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক সবাই কোন আমিন এই মাত্র বড়হার গ্রামের কবরস্থান সহ আশেপাশে যতগুলো মানুষ এই কবরস্থানে আছে আল্লাহ প্রত্যেকটা কবরবাসীকে আজকের মাহফিলের উসিলায় মাফ করুক সবাই কোন আমিন তা আপনারা যারা আসছেন আপনাদের কাছে আমি দোয়া চাই ভালোবাসা চাই আপনাদের জন্য আমি দোয়া করব আখিরি মোনাজাত করে আপনারা বিদায় নেবেন আজকের মাহফিলে আপনারা যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর একটাই অনুরোধ বিশেষ করে আমার যুবক ভাইদের কাছে যাদের বাপ মা বাইচে আছে বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না ভাই আজকে কিন্তু আমি এদিক সেদিক হাসাই নেই বা অন্য কোনো কথাও বলি নাই বলছি তেমন কিছু বলি নাই আমি শুধু ওয়াজের ভিতরেই ছিলাম
আর এই শুধু ওয়াজের ভিতরে কিন্তু আমি সময়টা কাটাইছি। তো যাও আজকের ওয়াজের মধ্যে আমি এটাই চাই, বাপ মা বাচ্চা থাকলে বাপ মায়ের খেদমত করতে হবে, বাপ মায়ের মুখে হাসি ফুটাইন। ভাই আমার মতো হুজুর সারা বিশ্বের হুজুর ঘরে আপনি হাসাইয়া দান করিয়া কোটি কোটি টাকা দিয়া আপনি যা করবেন, আর বাপ মায়ের যদি একটু ভালো কথা দিয়ে হাসাইতে পারেন তার সাথে বেশি সব। আমার মতো হুজুরকে যদি আপনি লাখ টাকা দিয়েও পোশাক দেন ভাই, খালি কমে হ্যাঁ ভাই ভালোই আছে, কথা কোন ঠিক কিনা? আমি কিন্তু এমন খুশি হবো না যে আপনি মনে হয় আমাকে না জানে কি দিচ্ছেন, কারণ বহুত পোশাক আসে, একবার এই বছরও তো আসে না, তাও 13টা পোশাক আইছে। তাহলে আমার মতো হুজুর এরকম সারা বিশ্বের হুজুর করে যদি আপনি দিয়ে খুশি করেন কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? আপনার নিজের স্ত্রীর জন্য আপনি ঈদের মার্কেট করছেন, এই যেখানে যতগুলো লোক আসছে, একটা মানুষ সত্য কথা বলবেন, একটা মানুষ আমাকে এখানে বলতে পারবেন যে হুজুর আমার নিজের বইয়ের চাইতে আমার মায়ের শাড়িটা কিনছি দাম দিয়ে বেশি? কে বলতে পারবেন? আমার কথা কি আপনি কষ্ট পেতেছেন? মানে এটা কিন্তু একটা ঘরের ওয়াজ, কথা কোন ঠিক কিনা? এই যে এখন কেউ কিন্তু বলতে পারতেছি না, তার মানে কি আপনি যদি বইয়ের শাড়ি কেনেন 3000 টাকা দিয়া, মায়ের শাড়ি কিনে আমরা 450 টাকা দিয়া, কথা কোন লাগে? আচ্ছা 3000 টাকা দিয়ে বইয়ের শাড়ি কিনছেন, তাও বউ খুশি হয় না, কথা কোন ঠিক কিনা? হে মনে মনে ভাবে কি রে 3000 টাকা দিয়েছে, তার মানে আরো মনে হয় কম দেয় না, বেশি কইছে, কথা কোন লাগে? আর মায়ের যে আপনি 450 টাকা দিয়েছেন, তা মা কাপড়টা হাতে নিয়ে কয় কি কয়, খুব সুন্দর হয়েছে বাবা, এত টাকা খরচ করছো, কথা বল না কে ভাই? পৃথিবীতে মাত্র 2টা মানুষকে মার্কেট দিয়ে খুশি করা যায়, সেটা হলো একমাত্র মা আর বাবা। আর কাউরে আপনি এইরকম ভাবে খুশি করতে পারবেন না। আর বিশেষ করে যারা বিয়ে করছেন তারা তো আমার কথা 100 প্রমাণ পাইছে, কথা বল না কে? তাহলে বউরে আপনি খুশি করতে পারলেন না, লাখ টাকা